ওকে, বাকিদের কি অবস্থা আর্টিকেলে? বাকিরা কি বুঝছেন? একজন বলছেন বুঝতে পারি না, বাকিদের কি অবস্থা? নাকি পড়ি নাই? ওকে, এটা তো বুঝছেন। এটা এটা আইডি, ওকে। এটা গ্রুপ, গ্রুপ করা কি? ওকে ওকে, সমস্যা নেই। আচ্ছা, গ্রুপের বিষয়টা কি, যে একটা সিএসএস মাল্টিপল পারসনকে দিতে চাই, তো কি করলাম, ক্লাস ধরলাম না, ট্যাগ যেহেতু ধরছি বা ক্লাসও ধরলাম বা আইডিও ধরলাম, কি করলাম, জাস্ট কমা দিয়ে 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 বসা দিলাম। এরপরে কি বলছে, এ বি ডিসেন্ডেন্ট সিলেক্টর এ বি ইনসাইড এ। আচ্ছা, এটা কি দেখেন তো, এই কোডটা দেখলে কি বুঝেন কিনা? একটা ডিবের ভিতরে পি আছে, তা আমি পি রে ধরতে চাই। আমি যদি নরমালি পি রে ধরি তাহলে কি হবে, পুরো এস্টিমেলে যত পি আছে সবাই ধরে ফেললাম। তা আমি কি করলাম, বললাম যে না ভাই, ওই পি রে ধরবা যে পিটা কি আছে ডিবের ভিতরে আছে। এন্ড এই ডিবের জায়গায় ক্লাস হইতে পারে, যে ভাই ওই ক্লাসটাকে ধরবা যে ক্লাসটা এই ক্লাসের ভিতরে আছে, বা ওই সেকশনটাকে ধরবা যে এই সেকশনের আন্ডারে আছে। এইটা বোঝানো হয়েছে। তারপরে কি বলছে, চাইল্ড সিলেক্টস ডাইরেক্ট চিলড্রেন। মানে স্যার এমন যদি হয় যে ডিবের মধ্যে একটা পি আছে, তারপর ওই ডিবের ভিতরে আরো মাল্টিপল যদি ডিভ বা সেকশন থাকে, ওই ডিবের ভিতরে একটা ডিভ, এই ডিবের ভিতরে পি আছে, লাইক আমি যদি এরকম একটা স্ট্রাকচার তৈরি করি, আমি কি করলাম, একটা ডিভ নিলাম, এই ডিবের একটা পি নিলাম, পি এর ভিতরে আবার একটা ডিভ নিলাম, ডিবের ভিতরে পি নিলাম, লাইক আমি এই বাইরে এসে একটা H1 নিলাম, এই H1 এর ভিতরে আবার একটা পি নিলাম, লাইক আমি একটা স্প্যান নিলাম, স্প্যানের ভিতরে পি নিলাম। আমি যদি একটা সেকশন নেই, সেকশনের ভিতরে যদি পি নেই, ডাজন্ট ম্যাটার। আমি বলছি ডিবের ভিতরে পি। এবার এই ডিবের ভিতরে যত নেস্টেড পি থাকতে পারে সবগুলো ধরবে। ক্লিয়ার? জাস্ট এটা ধরার জন্য কি বলতে হয়, ডিভ স্পেস পি, প্যারাগ্রাফ টেক। ওকে, এরপরে কি বলছে, এ তারপরে কি একটা লেস দেন গ্রেটার দেন সাইন যেটারে বলেন, ঠিক আছে, এটা কি সাইন, গ্রেটার দেন বি, চাইল্ড সিলেক্টস ডাইরেক্ট চিলড্রেন। কি বলছে, ডাইরেক্ট চিলড্রেন। আমি এখানে বলছি ইউএল, তারপর একটা সাইন দিছি গ্রেটার দেন সাইন, দেন বলছে কি এলআই। এবারও কাকে ধরবে, ইউএল এর ভিতরে এলআই কে ধরবে। বাট মজার বিষয় হলো শুধুমাত্র ডাইরেক্ট চিলড্রেন গুলাকে, শুধুমাত্র ড্রপ ডাউনে কোনো এলআই থাকে আরেকটা, ওইটাকে ধরবে না, জাস্ট একদম ডাইরেক্টটাকে ধরবে, ডাইরেক্টটা। তার মানে আমি যদি এখানে বলি ডিভ গ্রেটার দেন পি, তাহলে ও কোন পিটাকে ধরবে, তাহলে একদম ফার্স্ট যে পিটা, শুধুমাত্র এই একটা পিকে ধরবে, এই যে ফার্স্টেরটা, আর কোনো পিকে ধরবে না, কারণ আর কোনো পি ওর ডাইরেক্ট চিলড্রেন না। স্যার সেক্ষেত্রে বলেন, যদি সেকশনের নিচে একটা পি থাকে, মানে সেকশনের ভিতরে তো একটা পি, সেকশন বাইরে যদি পি থাকে, ওই পিটাকেও কি ধরবে? ও তার ডিভের চিলড্রেন না, ও তো বডির চিলড্রেন, লাইক এইটার পি না, মানে এই ডিবের ভিতরেই কিন্তু সেকশনের নিচে এইখানে হ্যাঁ ধরবে, ধরবে, ও তো ডাইরেক্ট চিলড্রেন, শুধুমাত্র ডাইরেক্ট চিলড্রেনকে ধরবে। হ্যাঁ, মানে নেস্টেড হতে হবে কি, ডিভের ভিতরেই পি, ডাইরেক্ট চিলড্রেন। দেখেন এসটিএমএল বা এগুলাতে চিলড্রেন কনসেপ্ট বা ওই যে ফ্যামিলি কনসেপ্ট অনেক ম্যাটার করে, ঠিক আছে, সিবলিংস, চিলড্রেন, এগুলো ম্যাটার করে। তো এখানে আমি বলছি কি ডিভের ডাইরেক্ট চিলড্রেন, তো ডিভের ডাইরেক্ট চিলড্রেন কে ও, তারপরে কে H1, তারপরে কে স্প্যান, তারপরে কি সেকশন, তারপরে হচ্ছে পি। এদেরকেই ও কি করবে, সিলেক্ট করবে, যদি আমি কি বলি গ্রেটার দেন সাইনটা ইউজ করি। ভিতরে যদি থাকে, মানে এই পি এর নিচে কিন্তু আমি আরেকটা পি দিলে এটাকে সিলেক্ট করবে, ওর ডাইরেক্ট হইতে হবে। বাট যদি আমি এমন করি যে এই পি এর ভিতরে আরেকটা পি, তাহলে ওকে সিলেক্ট করবে না, ঠিক আছে, কারণ ওই পি এর প্যারেন্টকে তার উপরের পিটা, ঠিক আছে, ডিফ তো আছে তার গ্র্যান্ডফাদার, ঠিক আছে, জাস্ট এইভাবে চিন্তা করতে হবে। এরপরে বলছে কি এ প্লাস বি সিলেক্ট দ্য নেক্সট সিবলিং। নেক্সট সিবলিং কে আমি যদি বলি এইচ, এই যে আমি যদি এখানে মনে করেন পি ধরি এবং বলি প্লাস H1, তাহলে ওর নেক্সট সিবলিং কে এটা, এটাকে ধরবে, শুধু একটাকেই ধরবে স্যার? ভাই প্যান কিও হচ্ছে, আচ্ছা মাল্টিপল যদি থাকে তাহলে কি করবে, দুইটা নিলাম, তাহলে আমি বললাম কি, আমি বললাম পি প্লাস H1
ব্যাকগ্রাউন্ড কালার রেড দেখা যাবে না, কারণ আমরা কি করি নাই, লিঙ্ক করি নাই। কি রে লাইভ সার্ভার এখানে দেয়া নাই। কোনটাকে ধরছে? আরে 3 করে দেন। নেক্সট সিবলিং। আচ্ছা আমি যদি এখানে আরো করি, কনসেপ্ট সহজ কনসেপ্ট বুঝেন। বলেছে কি নেক্সট সিবলিং, সিবলিংস বলা হয়েছে, সো মাল্টিপল কোথা থেকে আসে? এখানে মাঝখানে প্লাস ইউজ করলে কি মানে H1 এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে না, জাস্ট পিটা হবে যে কোনো একটা, কোনটা? মানে ধর এই যে না পিটা হবে না, শুধুমাত্র H1 হবে। আচ্ছা এটা এখানে গুড এন্ড ব্যাড বলতে কিছু নাই। আমি যদি এমন চাই যে কেউ যদি পি কে হোভার করে তাহলে নিচের বাটনটা হাইলাইট হবে, কিভাবে করবো? হইতে পারে না যে এই বাটনটাকে যদি কেউ মাউস নিয়ে যায় তাহলে এই রিফটা একটু ব্লিঙ্ক করবে, হইতে পারে। তখন আমি কিভাবে সিলেক্ট করবো? তখন আমি নেক্সট সিবলিং দিয়ে সিলেক্ট করতে পারি যে ওরে কেউ কিছু করলে ওরে ধরবা, তখন এটা করা যায়। ক্লাস দিয়েও করা যায় স্যার, এমন না যে এগুলো এটা দিয়ে করতে হবে, এইগুলো সবগুলো জিনিস আপনি ক্লাস আইডিতে করতে পারবেন। তারপরে কি জেনারেল সিবলিংস, সিলেক্ট অল সিবলিংস। তাহলে এবার আমি যদি এখানে জাস্ট এইটার জায়গায় এটা বলি, সেম আপনি যেটা চাচ্ছিলেন যে সবগুলোকে ধরবেন, জাস্ট এই লেখাগুলো পড়েন তাহলে তো হয়। জেনারেল সিবলিংস সিলেক্টস অল সিবলিংস। ওকে নাইস কোশ্চেন। যদি আমি এখানে এমন করি, আপনি এটা জিজ্ঞেস করতেছেন না যে H1 এন্ড দেন আমি যদি এখানে বলি প্লাস পি, ধরছে? ওকে আচ্ছা আমি যদি এটা বলি, ধরছে? ওকে নেক্সট সিবলিংস, নেক্সট সিবলিংস তার মানে কি নিচেরটা হবে। কোডের ফ্লো সবসময় মাথা থাকবে নিচের দিকে যায়। এইবার এখানে আসেন অ্যাট্রিবিউট বেস। অ্যাট্রিবিউট বেস কি বলছে? যে আপনি কোন একটা জিনিসকে অ্যাট্রিবিউটের উপরে ক্লাস ধরতে চাচ্ছেন। লাইক আমার কাছে 10টা ইনপুট ফিল্ড আছে, আমি চাই এই ইনপুট ফিল্ডগুলোর মধ্যে টেক্সটের যেগুলোর অ্যাট্রিবিউট টাইপ আছে টেক্সট, সেগুলো এক কালার হবে, যেগুলো আছে ইমেল সেগুলো এক কালার হবে, পাসওয়ার্ড যেগুলো আছে সেগুলো এক কালার হবে। এন্ড আপনি কি করবেন? ক্লাস ধরে ধরে করতে পারি। ওকে এইটাই এখানে অল্টারনেটিভ বলছে। এখানে বলছে কি অল্টারনেটিভ ওয়েটা। অল্টারনেটিভ ওয়েটা কি বলছে? লাইক আমি যদি চাই যে এইখানে সাপোজ আমার কাছে অনেকগুলো ইনপুট ফিল্ড আছে, আমি এক দুইটা ধরি, লাইক টেক্সট ধরলাম একটা, ইমেল ধরলাম একটা, এন্ড আমি চাই যে এখানে ইমেলটাকে সিলেক্ট করতে। তাহলে আমি কি করতে পারি? আমি হ্যাঁ বলেন স্যার। বলেন স্যার। হ্যাঁ লিখতে পারেন, সমস্যা নেই স্যার। এখানে এখানে একটা কনসেপ্ট আছে, যদি ক্লাসকেই ধরেন তাহলে সিবলিংটা ধরার কি দরকার ছিল? সরাসরি তো ক্লাস ধরতে পারতাম। আমি দেখেন আমি আপনাকে একটা জিনিস বলি, আমি জানি আপনার ভাইয়ের নাম কি, প্লাস 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 যদি এইভাবে দেন তাহলে সবগুলোকেই ধরবে, জেনারেল সবগুলোকে ধরবে, নেক্সটটা ধরবে। দেখেন ক্লাস আর সিলেক্টরসের মধ্যে একটা ডিফারেন্স আছে। ক্লাস যখন আমরা উল্লেখ করতেছি স্যার, আমি তো চাইলেই ক্লাসটা কি করতে পারবো, আমি সরাসরি ধরতে পারি ক্লাসটা। সরাসরি বলতে কিরকম? আমি ক্লাসটা সরাসরি বলতে পারি কি যে ভাই এইটাকে ধরো। বাট যখন আপনি সিলেক্টরস ইউজ করতেছেন তখন কিন্তু আপনি সরাসরি কাউকে বলতেছেন না, আপনি তখন কি করতেছেন? আপনি তখন রেফারেন্স টানতেছেন।
লাইক আমি যদি রেফারেন্স টানি, যেমন আমি মনে করেন ওর নাম জানি না, এখন আমি যদি ওর নাম জানতাম তাহলে আমি সরাসরি বলতে পারতাম, ঠিক আছে। এখন আমি যদি ওর নাম জানি না তাহলে আমি কি বলতে পারি, ভাই হোয়াইট শার্টের পাশে যে আছে তাকে, তার মানে কি রেফারেন্স টানতেছে একটার পরে, এইগুলো হচ্ছে রেফারেন্স টানা। সিলেক্টর যখন আপনি ক্লাস ধরেন আইডি ধরেন তাহলে স্পেসিফিক হয়ে গেল, ক্লাস ধরে আইডি ধরতে স্পেসিফিক। কিন্তু আমি যদি ক্লাস বা ওর নাম না জানি তখন আমরা কি বলি, রেফারেন্স বলি না, যে তোমার ভাইরে বলো, ঠিক আছে, বা এই যে হোয়াইট শার্ট তুমি, ওই যে ব্ল্যাক টি শার্ট তুমি, তখন আমরা কি করতেছি, ওর নাম জানি না বলে রেফারেন্স টানতেছি। এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ রেফারেন্স টানা, যে তোমার নাম যেটা আমি জানি না, বললাম কি H1 এর যত সিবলিংস থাকে তাকে ধরো, ঠিক আছে, এইভাবে। ওকে, তাহলে এবার এখানে আমরা কি করতে পারি, দুইটা ইনপুট ফিল্ড নিছি, যেহেতু আমরা ইনপুট ধরলাম। এবার আমি যদি ইনপুটকে বলি ব্যাকগ্রাউন্ড কালার, সবাই পাইছে, দুইটা ইনপুট ফিল্ড পাইছে আমাদের এখানে। ওকে, এবার আমি এখানে কি করতে পারি, আমি এখানে অ্যাট্রিবিউট ধরতে পারি। তাহলে আমি কি করবো, একটা থার্ড ব্র্যাকেট দিব, আমি বললাম টাইপ ইকুয়াল টু, শুধুমাত্র ইমেলটা পাবে, ক্লিয়ার, এটাই এটাই এখানে বলা হচ্ছে, আর কিছু না, সিম্পল। আপনি যদি এখানে এইভাবে ধরেন, যদি ইনপুট না লিখি, পাইছে টেক্সট, আমি যদি এভাবে লিখতে পারি, লাইক আপনি কি বলে অনেকগুলা ইমেজ ধরছেন, ঠিক আছে, আপনি বললেন অল্টার, যার যার মধ্যে এইটা আছে তার তার বড় রেডিয়াস করে দাও, হয়ে গেল, ঠিক আছে। টাইপে একটা ধরে ইমেলের পরে কমা দিয়ে আরেকটা মানে ধরা যাইবো, এখানে ধরেন টেক্সট আমি অ্যাড করব একটা ভিডিও, কমা দিয়ে টেক্সট, মানে আপনি চাচ্ছেন এখানে কমা দিয়ে তারপর আপনি বলবেন টাইপ, গ্রুপ টাইপের দিবে না, বলেন। স্যার সেম ওয়েতে যে বাইরে থেকে যদি কমা দিয়ে দেয়, গ্রুপ আমরা যেভাবে করি যে এই ও আচ্ছা, এইটা বলছেন, লাইক গ্রুপিং, করা যাবে, তখন তো আলাদা সিলেক্টর কাজ করতেছে, একটা সিলেক্টর করতেছে অ্যাট্রিবিউট বেস, আর একটা সিলেক্টর করছে কি গ্রুপ বেস, করা যাবে, করা যায় না কেন। ইভেন আপনি এরকমও করতে পারেন যে এই ইমেলের ভিতরে আন্ডারের কোনো সিবলিংকে ধরো, সেটাও পসিবল, সমস্যা তো নেই। হ্যাঁ, আপনি আরে সিলেক্টর সেক্টরের সাথে একটার ভিতরে আরো নেস্টেড করা যায়, এটা কোনো ইম্পসিবল কিছু না, এটা নেস্টেড করা পসিবল, ঠিক আছে। এরপরে দেখেন কি বলছে, খালি কিছু সাইন চেঞ্জ হয়েছে, দেখেন এখানে কি একটা সাইন দিয়েছে, যে টিল টাইপের সাইনটা দেওয়া হয়েছে, তো ওই সাইনে কি বলা হয়েছে, কন্টেন্টস ওয়ার্ড, যদি এমন কোনো ওয়ার্ড থাকে তাহলে ধরবা, জাস্ট এই জিনিসগুলো পড়েন, এটাকে বলা হয় কি, এটা প্রথমে ইকুয়াল মানে কি এক্সাক্ট ম্যাচ, যে এইটাই হইতে হবে, অন্য কিছু হলে হওয়া যাবে না। এরপরটা কি বলছে, কন্টেন্টস ওয়ার্ড, আমি কোনো একটা ক্লাসকে ধরলাম, ধরা পড়লাম যে এই ক্লাস, মনে করেন মাল্টিপল ক্লাস আছে, 100টা ক্লাস আছে, আমি বললাম এই 100টা ক্লাসের মধ্যে যদি কোনোটার ভিতরে অ্যাক্টিভ ক্লাস পাও তাহলে ওটার কালার চেঞ্জ করবা, তখন আমি বললাম কি কন্টেন্টস, যদি কন্টেন্ট করে তাহলে নিবা। তারপর আমি এখানে কি বলছি, যদি একটা অর সাইন ইউজ করেন তাহলে কি বলা হয়েছে, স্টার্ট উইথ ভ্যালু, যদি ওটার ভ্যালু ইএন দিয়ে শুরু, যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে কি ইএন, হইতে পারে না আমার এখানে মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট, আমি এখানে অনেক কিছু করতেছি, আমি বললাম যে যদি ইএন হয় তাহলে এই ফোন নিবা, যদি বিএন হয় তাহলে এই ফোন নিবা, যদি আরবিক হয় তাহলে এই ফোন নিবা, পসিবল, ঠিক আছে, তখন আমি এটার উপরে বেস করে করতে পারি। ওকে, তারপর এখানে দেখেন কি বলছে, স্টার্ট উইথ ভ্যালু অর ভ্যালু মাইনাস দিছে, মানে যদি আপনি ওটাকে না চান আর কি, আর এখানে বলছে স্টার্ট উইথ ভ্যালু, তখন পাওয়ার সাইন দেওয়া হয়েছে। তারপরে কি বলছে, এন্ডস উইথ ভ্যালু, যদি এই ভ্যালু দ্বারা কোনো কিছু শেষ হয় তখন এটাকে নিবা। এইগুলা সরাসরি প্রয়োজন পড়ে না, যেমন এখানে দেখেন, এখানে উদাহরণটা কি দিছে, HTTPS, আপনার কাছে 101টা লিঙ্ক আছে, আপনি সবগুলোর মধ্যে চেক করতে চান যে কয়টার মধ্যে HTTPS আছে আর কয়টা অ্যাবসলিউট পাথ, মানে কয়টা রিলেটিভ পাথ, তখন আপনি কি করতে পারেন, তখন আপনি এখানে দিতে পারেন কি, যদি স্টার্ট হয় HTTPS দ্বারা তাহলে এটা শো করবা, যদি না হয় তাহলে কালার চেঞ্জ করে দিলেন বা অন্য কোনো কালার দিলেন। তারপরে এটা কি বলছে, এন্ডস, যদি আপনি চান যে আপনার কাছে 101টা ইমেজ আছে যেগুলোর এক্সটেনশন PNG, সেগুলোকে একটা বর্ডার দাও, বাকিগুলোকে দিও না, করতে পারেন, ঠিক আছে।
তখন আপনি যে অ্যাট্রিবিউট ধরে ধরে বলতে পারবেন। তারপরে কি বলছে, কন্টেন্টস ভ্যালু, যদি অ্যাট্রিবিউটের এখানে আমার লগিং কিওয়ার্ডটা থাকে তখন তুমি চাইলে এটাকে দিতে পারো। একটা হচ্ছে কন্টেন্টস ওয়ার্ড, আরেকটা কি ভ্যালু, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ওয়ার্ড হইলে অবশ্যই স্পেস থাকতে হবে, তাহলে ওয়ার্ড। বাট আমরা যদি লিঙ্ক চিন্তা করি, লাইক ফেসবুকের লিঙ্ক হয়েছে facebook.com/login, যদি এই লিঙ্ক থাকে তাহলে কালার চেঞ্জ হবে, যদি রেজিস্টার থাকে তাহলে আরেক কালার দিবা, তখন আপনি এগুলো করতে পারেন। ঠিক আছে, যে মাল্টিপল, মানে যদি ওই বলেন ওয়ার্ড কিভাবে হবে, আমি যদি বলি আজকে আমার নাম হয়েছে রাইয়ান হোসেন, তাহলে এখানে ওয়ার্ড কয়টা, কিভাবে আইডেন্টিফাই করলেন, মাঝখানে স্পেস আছে। যদি আমি বলি যে রাইয়ান হোসেনের ভিতর থেকে আপনি রাইয়ান বের করেন, তার মানে কি একটা ওয়ার্ড বের করতেছেন। আমি যদি বলি রাইয়ান হোসেনের থেকে এ বের করেন, তাহলে আপনি কি করতেছেন, ভ্যালু চেক করতেছেন, মানে ক্যারেক্টার চেক করতেছেন, ওয়ার্ড না। ক্লিয়ার শুন, মানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কের ভিতরে লিঙ্কে তার স্পেস হয় না, লিঙ্ক তো কানেক্টেড। তা আমি এখান থেকে চাচ্ছি যে যদি এখানে লিঙ্ক থাকে, এই লিঙ্ক যদি কোনোভাবে এই লিঙ্কটার মধ্যে যদি লগিং কিওয়ার্ড থাকে তাহলে এটার কালার চেঞ্জ করে দিবা, বা এটার মধ্যে যদি রেজিস্টার ভ্যালুটা থাকে তাহলে কালার চেঞ্জ করে দেবে। এখন ওটাকে তো আমি ওয়ার্ড হিসেবে কাউন্ট করতে পারবো না, কারণ কোনো স্পেস নাই, তখন আমরা এটা ইউজ করতে পারি। এইগুলা সরাসরি বা ইউজ কেস খুবই রেয়ার, ঠিক আছে। বাট কেন জেনে রাখার প্রয়োজন সেটা হচ্ছে, লাইক আপনি যদি কখনো বুস্ট্র্যাপের নাম শুনছেন কেউ, বুস্ট্র্যাপ এগুলা বা শ্যাটসিয়ান, এগুলোর মধ্যে কি হয়, ইউএল লাইব্রেরি বানানো হয় না। এখন এই ইউএল লাইব্রেরি বানানোর টাইমে আপনার এগুলো প্রয়োজন পড়ে, কারণ আপনি একই টাইপের কম্পোনেন্টকে বিভিন্ন টাইপের কালার দিতে চাচ্ছেন, তখন এই সব টাইপের সিলেক্টরস, অ্যাডভান্স সিলেক্টরস গুলো প্রয়োজন পড়ে। তারপরে কি আছে, সুডো ক্লাসেস, এইটা নিয়ে আমি আলোচনা করবো না, কারণ সুডো ক্লাসেস আমি আপনাদেরকে দেখাবো, কারণ আমরা এটাতে দেখাই নাই। বাট আমি এগুলোকে কেন পড়তে বলছি সেটার পিছনে রিজনটা বুঝেন। পড়তে বলার কারণ হইল, এইগুলো পড়লে আপনার মাথায় একটা আইডিয়া এখন আসছে, এতদিন পর্যন্ত এইটা কে কে জানতেন যে সিএসএস এ এইভাবে ব্যবহার করে সিলেক্ট করা যায়, এটা জানতেন কারা? এই পর্যন্ত কারা জানতেন যে হ্যাঁ এইভাবে সিলেক্ট করা যায়? এইগুলো জানতেন তো কোনোদিন কি খেয়াল হয়েছিল যে এর বাইরেও সিলেক্ট করা পসিবল? আমি পড়তে বলছি এই রিজনে। এখন আপনাদের ব্রেন অ্যাটলিস্ট খুলছে যে না, সিএসএস রে আমি যেভাবে চিনি সিএসএস এরকম না, সিএসএস আরো অনেক কিছু করা পসিবল। ঠিক আছে, এই জিনিসটা জানানোর জন্য জাস্ট আর্টিকেলটা পড়া। কারণ আপনি এটা ইউজ করা যায়, এটা ইউজ হয়, এটা ইউজ হয়, এটা ইউজ হয়, এগুলোর ক্ষেত্রে কয়েকটা জিনিস ইউজ হয়, এই দুইটা তেমন একটা ইউজ হয় না, এইগুলো খুবই রেয়ার কেস। ঠিক আছে, এইগুলো ইউজ হয়। ঠিক আছে, তো আমি আপনাদেরকে পড়তে বলছি এই কারণে যাতে আপনার মাথায় একটা আইডিয়া থাকে যে আচ্ছা সিএসএস এ এইগুলোও আছে। আদারওয়াইজ যদি আপনি এক্সপ্লোরই না করেন তাহলে তো আপনি জীবনে জানতেই পারবেন না যে এরকম কিছু দুনিয়ার মধ্যে আছে। ঠিক আছে, তো এক্সপ্লোর করাটা খুব প্রয়োজন। আপনি তো জানেন যে অ্যান্টার্কটিকা আছে, জীবনে যা দেখছেন তা আপনি তো বিশ্বাস করেন যে আছে। যদি আপনার কেউ জীবনে জানাই তুই না যে অ্যান্টার্কটিকা আছে, তা আপনি জীবনে বিশ্বাস করতেন না। দেন সিম্পল জিনিস হচ্ছে আপনাদের জানানো। আমি বলতেছি এটা ইউজ করতে হবে আপনাকে অলওয়েজ, বাট এখন আপনার কাছে আইডিয়া আছে যে হ্যাঁ ভাই এরকমও কিছু একটা আছে। ঠিক আছে, রিড করেন, আমি যেভাবে যেভাবে করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, জাস্ট উদাহরণগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। আর এখন তো চ্যাট জিপিটির হেল্প নেওয়া যায়। ঠিক আছে, আপনি জাস্ট লার্নিং এ বলেন যে আমি তো এটা বুঝতেছি না, আমাকে একটু ব্রিফ করো, ও করে দিবে, ইভেন বাংলাও করে দিবে। ঠিক আছে, তো জাস্ট ওইগুলোকে একটু রিড করার চেষ্টা করেন। ওকে, এবার আসেন আমরা আজকে আরো কিছু এলিমেন্ট নিয়ে পড়ব। প্রথমে আপনাদেরকে চলেন আমরা বাংলাদেশের পতাকা তো সবাই দেখছেন অ্যাজ ইউজুয়াল, তো চলেন আমরা একটা বাংলাদেশের পতাকাকে আঁকার চেষ্টা করি। ঠিক আছে, সিএসএস এর মাধ্যমে। দেখেন, প্রথম বিষয় হচ্ছে সিএসএস এর হাজার হাজার প্রপার্টিজ আছে, সবগুলো প্রপার্টি জীবনেও ক্লাসে শেষ করা পসিবল না। আমরা কিছু মেন প্রপার্টিকে টার্গেট করব, আর কিছু কিছু প্রপার্টি আমরা যখন কোনো প্রজেক্ট করব তখন চলে আসবে। ঠিক আছে, এবং এটা আপনার এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করবে যে আপনি কতটুকু কাজ করছেন এবং কতটুকু আপনি এক্সপ্লোর করছেন। কারণ স্বাভাবিকভাবে এতগুলো প্রপার্টি আমার নিজের মাথায় হতো না। ঠিক আছে, তো আমরা কিছু কিছু প্রপার্টিকে টার্গেট করবো যেগুলো আসলে বোঝা প্রয়োজন এবং যেগুলো আমার কাছে মনে হয় আপনারা একটু কনফিউশন ফিল করবেন বা এগুলো বুঝতে গেলে আপনাদের একটু ডিফিকাল্টি চলে আসতে পারে। তো চলেন আমরা তো ইনলাইন ব্লক এগুলো দেখছিলাম না ভাগ করে। ওকে, তাহলে এই কনসেপ্ট আমাদের ক্লিয়ার আছে। ইভেন আমরা মনে হয় ওই যে বক্স মডেলটাও দেখছিলাম। এবার আমরা একটা মার্জিন প্যাডিংও তো আমরা দেখছি। ওকে, তাহলে এবার আমরা ফ্ল্যাগ বানাইতে চাই। তো আমি যদি একটা বাংলাদেশের ফ্ল্যাগ বানাইতে চাই তাহলে একটা বাংলাদেশের ফ্ল্যাগ কিরকম হয়? একটা
চারকোনা বক্স, সেখানে কি আছে গ্রিন কালার আছে, মাঝখানে একটা সার্কেল যেটা মূলত রেড কালার আছে, ওটা সরাসরি মাঝখানে থাকে না, একটু সাইডে থাকে আর কি, ঠিক আছে। তো এইরকম একটা কিছু। তাহলে আমাকে যদি একটা বক্স আঁকতে হয় তাহলে আমি কিভাবে আঁকতে পারি? একটা বক্স, একটা ডিপ নিতে পারি। ওকে, কেন আমি এখানে হেডার ন্যাভ নিলাম না? কারণ এটা কোনো সিমেন্টিক কিছু না, আমি তো একটা বক্স আঁকতে চাইতেছি। এটা তো আসলে আমি এখানে যদি একটা বক্স নামে ট্যাগ থাকতো তাহলে আমি বক্স নামে ট্যাগ নিতাম, বাট এটা তো হেডারও না, এটা একটা ন্যাভ বারও না। তা আমি কি নেবো? একটা ডিভ নিলাম। ওকে, স্বাভাবিকভাবে আমি যদি একটা ডিভ নেই, এটাকে এখানে শো করবে? শো করবে না। এবং আমি ডিভের একটা ক্লাস দিব, ক্লাস দিতে পারেন, আইডি দিতে পারেন, আপনার ইচ্ছা, ফ্ল্যাগ। এবার আমি তাহলে এখানে এটাকে ধরতে চাই, তাই আমি কিভাবে ধরবো? আমি বললাম ফ্ল্যাগ। কেন শো করতেছে না স্যাররা বলেন তো? হাইট দিতে হবে, উইথ আছে, উইথ 100% পেয়ে গেছে, আর একটা হাইট দরকার। তা আমি ওকে বললাম যে ভাই আমি তাও উইথ হাইট দুইটাই দিব। আমি ওকে বললাম যে তোমার উইথ হবে কি 600 পিক্সেল, হাইট হবে লাইক 40 পিক্সেল, এবং তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন। আসছে? ওকে, এটা অনেক বড় দেখাচ্ছে কারণ ওপেন ইন ব্রাউজার করে দিই। ওকে, আসছে। আচ্ছা, এইবার আমরা এখানে কি চাই? প্রথম আমরা এটাকে একটু সেন্টার অ্যালাইন করতে চাই, যে একটু মাঝখানে মুঝখানে চলে আসুক, ঠিক আছে। এখন আমাকে বলেন এই কি সম্পূর্ণ জায়গা দখল করে রাখছে নাকি 600 পিক্সেল জায়গা দখল করে রাখছে? সম্পূর্ণ জায়গা দখল করে রাখছে। কোন একটা ব্লক এলিমেন্ট যদি তার সম্পূর্ণ জায়গাকে দখল করে রাখে তাহলে আমরা ওকে মার্জিন সেন্টারে ইজিলি আনতে পারবো। কিরকম? ধরে নিলাম আমার পুরো স্ক্রিন সাইজ হচ্ছে 1000 পিক্সেল, তাহলে ও ধরছে কত? 600 পিক্সেল। তাহলে আমার হাতে আছে কত? 400 পিক্সেল। তাহলে আমি যদি ওকে ডাউন সাইডে 200 পিক্সেল, বাম সাইডে 200 পিক্সেল, তাহলে অটোমেটিক সেন্টারে চলে আসবে না? এবং এই জিনিসটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা ওকে বলতে পারি মার্জিন তুমি উপর নিচ থেকে পাবা, এই এন্টার, ওকে, আমি ওকে বললাম তুমি উপর নিচ থেকে পাবো কত? 50 পিক্সেল। আর ডান বাম থেকে পাবা কি? অটো। অটো বললেই ও কি করবে? নিজের মতো করে ভাগ করে নিবে, আপনাকে এক্সট্রা করে বলার কিছু দরকার নেই, ঠিক আছে। চলে আসছে। আর উপর থেকে আমরা 50 পিক্সেল দিচ্ছি, কারণ উপর থেকে কখনো অটো দিতে পারবেন না, কারণ একটা ওয়েবসাইটের হাইট কখনোই কি না, ফিক্স না। আপনাকে আমি যদি বলি এই মনিটরের উইথ কত, আপনি মাপতে পারবেন। যদি বলে হাইট কত, মাপা পসিবল না, কারণ এটা স্ক্রলেবল, ঠিক আছে। স্ক্রল যদি ফিক্স করে দেয় তাহলে আবার আলাদা হিসাব হবে, বাট আমাদের ক্ষেত্রে যেহেতু স্ক্রলেবল, এটা হাইট আমরা মাপতে পারবো না। ওকে, চলে আসছে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না। আমরা যে এখন মার্জিন নিয়ে নিছি, এখন কি আর এই যে ওয়েবসাইট থেকে যে অটো একটা দিচ্ছিল ওটা চলে গেছে? না না না, ওটা আছে, ওইটা সহ আরো 2 পিক্সেল। হ্যাঁ চলেন ওইটাকে অফ করে দেন, ওইটা আছে, ওইটা আমরা অফ করে নিই। তো মার্জিন 0 করে দেন, প্যাডিং 0 করে দেন, শেষ। ইফেক্ট বুঝবেন না কারণ ওটা তো খুব ছোট, নেই ওটা বোঝা যাবে না। ওকে, এবার আমার এখানে সার্কেল দরকার স্যার। এন্ড সার্কেলটা কই থাকবে? এই ডিভের ভিতরে। তার মানে সার্কেলটা এই ডিভের একটা চাইল্ড। ওকে, তাহলে আমি সার্কেলটাকে নিব কোথের ভিতরে? এটার পেটের ভিতরে। তাহলে এটার ভিতরে এসে বললাম কি সার্কেল, এটা ডিভ নিলাম। তাহলে এবার আমি সার্কেলটাকে ধরতে চাই। এখন আমি সরাসরি সার্কেলকে ধরতে পারি, আবার আমি চাইলে কিভাবে ধরতে পারি? ফ্ল্যাগের ভিতরে ডট সার্কেল। তাহলে স্পেসিফিক হয়ে গেল যে ফ্ল্যাগের ভিতরে যে সার্কেল আছে তাকেই ধরবা। ওকে, এবার আমি সেম ওকে দিব কি উইথ দিলাম লাইক, আরে এটার এন্টার চেঞ্জ করতে হবে, বলতে হবে, মানে এন্টার বেশি নিয়ে নেয়। 200 পিক্সেল এবং হাইট বললাম কত? 200 পিক্সেল। এবং আমরা ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম কি রেড। আসছে। এবার এটাকে কি করতে হবে? আর সেন্টার আনার আগে তো গোল করতে হবে, বাংলাদেশের পতাকার তার মানে এটাকে গোল করতে হবে। গোল করতে হলে আমাকে কি করতে হবে? বর্ডারটাকে রেডিয়াসটা কমাইতে হবে। এখন আছে কি 4 কোণা, এটাকে গোল করতে হবে। স্বাভাবিকভাবে বর্ডার রেডিয়াসকে যদি আপনি কোন একটা ডিফকে যদি সার্কেল বানাতে চান, তাহলে সার্কেল বানানোর প্রথম রুলস হলো ওটার উইডথ এবং হাইট কি থাকতে হবে? সেম থাকতে হবে। এবার আমি এটাকে সার্কেল করতে চাই। সার্কেল করার জন্য আপনি যেটা করবেন, বর্ডার রেডিয়াসটাকে দিবেন হলো যে উইথের 50%, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে এভাবে বলি যে বর্ডার রেডিয়াস, এর আর কিবোর্ড চেঞ্জ করতে হবে, এটা এন্টার বেশি টেপ লাগে যায়। ওকে, বর্ডার রেডিয়াস এখানে যদি আমি বলি 200 অর্ধেক কত? 100 পিক্সেল। গুড, হইছে। এইভাবে বলা যেতে পারে, অথবা বলতে পারে কি 50%। হইছে। এইবার এটারে কি করতে হবে?
মুভ করতে হবে, ডানে বামে সাইডে মুভ করতে হবে। এখন মুভ করার জন্য HTML এ কয়েকটা ওয়ে আছে। একটা মিনিট স্যার, আচ্ছা এইখানে আমাদের একটা সার্কেল আছে, এবার এই সার্কেলটাকে আমাদেরকে মুভ করতে হবে। তো মুভ করার জন্য অনেক ওয়ে আমাদের কাছে আছে। একটা সিএসএস কে মুভ করানোর জন্য আমি মাল্টিপল ওয়েজ ব্যবহার করতে পারি। এখন এটাকে মুভ করার জন্য আমরা একটা জিনিস ব্যবহার করবো যেটাকে বলে ট্রান্সফর্ম। তা আমি বললাম ট্রান্সফর্ম, এইখানে রে আজকে দিনটা তাও সহ্য করতে হবে, আমার একটু হালকাভাবে টাপ দিতে হবে। ওকে, এটাকে আমরা বললাম ট্রান্সফর্মের আরো অনেকগুলো প্রপার্টি আছে। আমরা এখন যেটাকে ইউজ করতেছি সেটার নাম কি? ট্রান্সলেট। তা আমি বললাম ট্রান্সলেট এক্স, এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর বলতে কি? হরিজন্টালি। তা আমি বললাম হরিজন্টালি তুমি 100 পিক্সেল সরবা। কোন সাইডে সরছে? এই সাইডে সরছে। ওকে, হরিজন্টালি তুমি -100 পিক্সেল সরবা। মাইনাসের দিকে সরছে, তুমি ওয়াইতে 100 পিক্সেল সরবা উপরের দিকে। ওকে, তুমি +100 পিক্সেল ধরবা। মুভ করা যাচ্ছে, এর মুভ করতে পারতেছি। এখন আমি যদি দুইটা প্রপার্টি একসাথে বলি তাহলে আমাকে এটা কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর আমি বললাম 100 পিক্সেল আর এখানে বললাম 50 পিক্সেল, তাহলে কি হয়? 100 পিক্সেল কোথা থেকে পাইছে? এক্স থেকে। 50 পিক্সেল কোথা থেকে পাইছে? ওয়াই থেকে। তা আমি যদি এটাকে বাইরে আনতে চাই আমি বললাম মাইনাস আসছে, আর বললাম এখানেও কি হবে? মাইনাস আসছে। ঠিক আছে, আমরা একটু এটার মার্জিনটাকে বাড়া দিই। 50-এর জায়গায় আমরা এখানে 250 করে দিই। এবার আমি যদি এটাকে একটু উপরে নিতে চাই, লাইক আমি যদি এখানে বলি 100, মুভমেন্ট করা যাচ্ছে। ওকে ফাইন। এবার মুভমেন্ট যেহেতু করা যাচ্ছেই, তাহলে আমরা এটাকে যদি সেন্টারে আনতে চাই তাহলে কি করতে পারি? আমি বললাম 50%, লাইক আমি ওকে বলি 50%, আর একেও বলি 50%। আসছে সেন্টারে? স্যার একটু ভ্যালু 50-50 বলছি। সেন্টারে আসে নাই, ঠিক আছে। ওকে ফাইন, স্যার সেন্টার এটা কিসের 50%? ওর উইথের 50%। মানে 200 পিক্সেলের 50%। লাইক এটা যদি বুঝতে চান তাহলে 250 কত? 100 পিক্সেল না? বলে সেম জায়গায় আছে, ঠিক আছে। যদি এটা 200 বলেন আরো বেশি নিচে চলে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে এবার আমাকে আগে বুঝতে হবে যে আমি তো 200 অ্যাকর্ডিং এ ওকে সরাচ্ছি না, মানে ওর উইথ হাইটের উপরে বেস করে তো সরাচ্ছি। 50 মানে কি? ওর উইথের 50%, ওর হাইটের 50%। ওকে, এবার আমাকে এটাকে নিয়ে আসতে হবে কই? সেন্টারে, ঠিক আছে। এখন সেন্টারে আমি কিভাবে নিয়ে আসতে পারি? সেন্টারে নিয়ে আসতে পারি যদি আমি 100 করি তাহলে কি সেন্টার আসবে? আচ্ছা ওটা 50 করা লাগবে, তাহলে এটারে 50। আচ্ছা 50 না এটা। ওকে, আসছে সেন্টারে। ওকে, এখন ক্যালকুলেশনে প্রবলেম কি আছে? কিন্তু এটা স্যার সবসময় এমন হবে এটা কোনো সবসময় হবে এর কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে। কারণ সবসময় হবে এটার উপরে বেস করে কিভাবে? কারণ এর প্যারেন্টের উইথ কত বড়, তখন আমাকে 100 না এটাকে আরো বাড়াইতে হবে। লাইক আমি যদি এটাকে এখন এই জায়গাটাকে যদি আমি বলি যে না 600 না, ইটস মিলানো পসিবল না, ঠিক আছে। স্যার এটা চোখের আন্দাজে 150। এটা ওয়ান কাইন্ড অফ আমরা চোখের আন্দাজেই নিয়ে রাখছি, ঠিক আছে। আমরা ট্রান্সলেট প্রপার্টিটাকে একরকম কি করছি? চোখের আন্দাজে বসাইছে, আপনারাও সেম চোখের আন্দাজেই বসাইছে। ওকে, কিন্তু এটা সেন্টার আসলো, এটা একটা প্রপার সেন্টার হইলো না, বা এটার ক্যালকুলেশন ভুল আছে। কারণ আমরা যদি এটাকে জুম ইন জুম আউট করলে তেমন একটা প্রবলেম হবে না, কারণ এটা তো সাইজ বাড়তেছে না। ওকে, এখন আমরা এটাকে আরেকটা জিনিস বুঝার ট্রাই করবো ট্রান্সফর্মের। সেটা হলো আমি যদি এখানে একটা পি ট্যাগ নেই, পিটাকে বললাম হ্যালো ওয়ার্ল্ড। দেখুন তো হ্যালো ওয়ার্ল্ডটা কই আছে? সেন্টার আছে। কেন কেন সেন্টারে চলে গেল? ওকে আমি সেন্টারে বলছি? সেন্টারে বলি নাই।
এটার রিজন হইলো আমি যদি কোনো কারণে ট্রান্সফর্মারটাকে বাদ দিই, এবার কি ঠিক জায়গা আছে দেখেন তো, পিট একটা সার্কেলের নিচে, সার্কেল যতটুকু এর নিচে আছে। আচ্ছা সেন্টার কেন লাগতেছে পিট একটাকে, এটা রিজন হলো আমার পুরো ডিভের উইথ হাইট কত 400, সার্কেলের কত 200, তাহলে পি তো মাঝখানে হিসাব করছে আলটিমেটলি। আচ্ছা এবার এখানে বোঝার ট্রাই করেন, আমি যদি এটাকে ট্রান্সলেট দিই, পি কি তার পজিশন চেঞ্জ করে? তার মানে ট্রান্সলেট করলে বা ট্রান্সফর্ম করলে কোন একটা এলিমেন্টের, সেই এলিমেন্টটা মুভ হয় তার উইথ হাইটের অ্যাকর্ডিং এ। কিসের উপর বেস করে মুভ হয়? তার উইথ হাইটের অ্যাকর্ডিং এ মুভ হবে, এবং সে তার জায়গা ছাড়বে না। কোন একটা এলিমেন্টকে যদি আপনি ট্রান্সফর্ম করেন, তাহলে সে তার কখনোই জায়গা কি করে না, ছেড়ে দেয় না। সে মুভ করছে ওই জায়গা থেকে, বাট ওই জায়গাটা স্টিল ওর দখলে আছে, ঠিক আছে? এবং মুভ কার পার্সপেক্টিভ হয়, প্যারেন্টের না ওর নিজের উইথ হাইটের? নিজের উইথ হাইটের পার্সপেক্টিভে ও মুভ করতেছে, ঠিক আছে? লাইক 50% বলে কার 50%, ফ্ল্যাগের না সার্কেলের? সার্কেলের 50%। ক্লিয়ার কনসেপ্টটুকু? ওকে, এবার আমরা যদি এটাকে সার্কেলটাকে আসলেও সেন্টার আনতে চাই, তাহলে আমি প্রথমে এটাকে মুভ করি। আমি চাই এই যে সার্কেল আছে ওর জায়গা ছেড়ে দেখ। আমি কি চাই? ও ওর জায়গাটা ছেড়ে দেখ। এখন ও যদি ওর জায়গা ছেড়ে দেয়, তাহলে আমাকে ওকে একটা এলিমেন্ট বলতে হবে, লাইক ওটাকে আমি বলবো পজিশন অ্যাবসলিউট। পজিশন অ্যাবসলিউট বলার সাথে সাথে ও ওর জায়গাটাকে কি করছে, ছেড়ে দিয়েছে। এবং এটা প্রুফ হইলো কারণ পিট একটা কই চলে গেছে দেখেন তো, উপরে চলে গেছে, তার মানে ও জায়গা ছেড়ে দিয়েছে, পি জায়গা দখল করে ফেলছে। ওকে, পিটাকে আমরা সরায় ফেলি, পিটা আমাদের প্রয়োজন নাই। তার মানে পজিশন অ্যাবসলিউট করার সাথে সাথে কি হয়, ওর জায়গাটা ছেড়ে দেয়। এবার আমি ওকে লাইক টপ 0 লেফট 0 করতে চাই, আগে দেখি। তা আমরা বললাম টপ 0 লেফট 0, কই চলে গেছে? একবার আসমানে, ঠিক আছে? কেন চলে গেল? এর পিছনে কারণ হইল, ধরে নেন এই যে রিমোটটা আছে এটা এই টেবিলের উপরে ছিল, এখন আমি এটাকে মুভ করতে চাই। তো মুভ করতে চাইলে আমি ওকে কি করলাম, প্রথমে ওকে আমি লেফট করলাম, মানে ফ্লোট অবস্থায় চলে আসছে, এখনো কি ফ্লোট অবস্থায় আছে। এখন আমি এটাকে মুভ করে কি করতে পারি, ওই টেবিলও রাখতে পারি, ওই চেয়ারও রাখতে পারি, কারণ ও কি আছে, ভাসমান অবস্থায় আছে। যে কোনো জায়গায় ওকে কি করা যায়, মুভ করানো যায়। বাট আপনি আমাকে একটা নির্দেশনা দিলেন যে না স্যার, এটাকে মুভ করবেন অ্যাকর্ডিং টু দিস টেবিল হাইট উইথের উপরে বেস করে। তাহলে আমাকে কি করতে হবে, এই টেবিলের উপরে হাইট উইথের উপরে বেস করে এটাকে মুভ করতে হবে। এখন যদি এটাকে আমার এই টেবিলের হাইট উইথের উপরে বেস করে মুভ করতে হয়, তাহলে কি কোনোভাবে তো আমাকে এই এলিমেন্টটাকে জানাইতে হবে যে ওর প্যারেন্ট কে, আসলে কার উপরে বেস করে মুভটা করবে। সেটার জন্য আমি ওর প্যারেন্টকে বলবো পজিশন রিলেটিভ। এবার দেখেন তো মুভ করছে কিনা। এবার ও প্যারেন্টের উপরে ও বেস করে কি করতেছে, মুভমেন্টটা করতেছে। ক্লিয়ার একটু কনসেপ্ট? ওকে, এইবার আমি ওকে চাই সেন্টারে নিয়ে আসতে। তা আমি টপ থেকে 50% বলতে পারি না যে ভাই তুমি তোমার প্যারেন্টের, এই যে টপ থেকে 50%, তার মানে কি প্যারেন্টের 50% নামো, নামছে প্যারেন্টের 50%। ওকে, আর লেফট থেকে কি করো, 50% সরে আসো। সেন্টারে কি আসছে? আসছে, সেন্টারে আসে। দেখেন তো এই দাগ এই বিন্দুর সেন্টার আসছে কিনা, এই এলিমেন্টের এই জায়গাটা সেন্টার না? জাস্ট এইভাবে চিন্তা করেন, এইটা কি 50% পর্যন্ত আসছে কিনা, মানে এই যে বর্ডারটা আছে এই বর্ডারটা কি এই সেন্টারকে টাচ করে কিনা, আর এই বর্ডারটা কি সেন্টারকে টাচ করে কিনা? সেন্টার তো আসছে। আপনি সেন্টারকে কিভাবে ভাবতেছেন সেটা আগে বুঝেন। আপনি সেন্টারকে ভাবতেছেন কোথায়? বাট এইটা তো হয় নাই। সেন্টার আমি যখন বলছি একটা, এই ডিভ এলিমেন্টটা শুরু হয়েছে কোথা থেকে? এখান থেকে না? আমি যদি বলি এই ডিভটা শুরু হয়েছে কোথা থেকে? এখান থেকে শুরু হয়েছে। তাহলে এই সার্কেলও তো এখান থেকেই শুরু হয়েছে। তাহলে এই সার্কেল এটাকে সেন্টারে ধরছে?
সেন্টার টাচ করছে করছে, আর এই সার্কেল এখান থেকে লেফট সাইড থেকে শুরু হচ্ছে, তো এটাও তো সেন্টার টাচ করছে। সেন্টার টু স্যার ওই ইন্টারসেকশনটা কোনটা এটা? মানে মিডলের যে আরে এই মিডলটা কি, আরে মিডলের এটাকে তো টাচ করছে। আমি যদি এই ফ্ল্যাগটাকে, দাঁড়ান আমি আবার দেখাই, ক্লিয়ার হবেন, সমস্যা কিছু, মাত্র তো কনসেপ্ট শুরু করলাম, ক্লিয়ার হওয়ার জন্য তো নিয়ে আসছি। ওকে, তাহলে এবার আমি, আপনার সার্কেল ভুলে যান, সার্কেল আছে দুনিয়ার ভিতরে, এটা ভুলে যান আগে। আমি যদি এইখানে একটা সেন্টার লাইনটা নিই, তাহলে কি এটা একটা সেন্টার লাইন, আর এটা একটা সেন্টার লাইন, এতটুকু তো ক্লিয়ার। ওকে, সার্কেল ভুলে যান, আমি কি সেন্টার পর্যন্ত আসছি কিনা, এই লাইনটা কি এই ডিভের সেন্টারে আছে, আর এই লাইনটা কি এই ডিভের সেন্টারে আছে, ভার্টিক্যাল হরিজন্টাল লাইনটা। এবার আমারে বলেন, এই যে সার্কেলটা আছে এর টপ কি সেন্টারকে টাচ করছে, এর লেফট কি সেন্টারকে টাচ করছে, তাহলে কি ও 50% সরছে, এবং ও কি 50% নিচে আসছে, মুভ করছে 50%, তো 50% তো মুভ করছে, তার মানে তো সেন্টার তো আসছে। ও আমার চোখে কেন সেন্টার মনে হচ্ছে না, কারণ আমি সেন্টার ধরছি সার্কেলের এইটাকে, যেটাকে আমি বসাতে চাই কোথায়, এইখানে। কনসেপ্ট বুঝতে পারছেন? কিন্তু সেন্টার তো টাচ, সেন্টার লাইন তো টাচ করে ফেলছি। আমি আপনাকে বলছি ফিনিশ লাইন টাচ করতে, আপনি তো টাচ করে ওভার হয়ে গেছেন। আপনার পার্সপেক্টিভ কি, এই সেন্টারটাকে আমার এখানে নিয়ে আসতে হবে, এটা তো আমরা চাচ্ছি। ওকে, এখন কি সেন্টারে আছে, মানে ওর এজ গুলো কি সেন্টার টাচ করছে কিনা এটা বলেন। এই এজ গুলো, স্টার্টিং পয়েন্টটা হিসেবে হ্যাঁ স্টার্টিং পয়েন্ট গুলো কি হয়েছে, টাচ করছে। ভার্টিক্যাল স্টার্টিং পয়েন্টও সেন্টারকে টাচ করছে, হরিজন্টাল স্টার্টিং পয়েন্টও কি করছে, টাচ করছে। ওকে, এবার আমি এই ডিফটাকে মুভ করতে চাই এই জায়গাটায়, ঠিক না? এখন আমি যদি মুভ করতে চাই, তাহলে আমি কিভাবে মুভ করতে পারি, আমি ওরা বলতে পারি 40%, 35%, এরকম করে করে মিলাতে পারি, ঠিক আছে? কিন্তু এরকম করে যদি মিলে, তাহলে কি হিসাবটা মিলবে? ওটা তো চোখের আন্দাজ। আমরা চাই পারফেক্টলি ও সেন্টারে চলে যাক। আচ্ছা, পারফেক্টলি যদি ও সেন্টারে চলে যায়, তাহলে আমরা একটা এইচ নিছিলাম, আমি বলে কেটে দিয়েছি, আবার রাখতে হবে, এটা একটা এইচ এবং এই জায়গায় একটা এইচ আছে। তাহলে আমি চাচ্ছি কি, এই ডিফটা যদি তার 50% এই সেটে সরে যায়, তাহলে কি এই বিন্দুটা সেন্টারে আসবে? এই ডিফটাকে আমি যদি এইখানে সরা ফেলি, 50% যদি এইখানে সরে, তাহলে তো সেন্টারটা এইখানে চলে আসবে, ঠিক না? আর এই সেন্টার, এটাকে যদি আমি 50% উপরে নিয়ে যাই, তাহলে তো সেন্টার টাচ করে না। তাহলে একটা ডিফকে তার উইথ হাইট অনুযায়ী যদি সরে দিচ্ছে, তাহলে কোন প্রপার্টি? ট্রান্সফর্ম ট্রান্সলেট। চলেন এবার করে ফেলি। XYZ00 কিসের? না, মানে প্রপার্টি কি, সিএসএস প্রপার্টি কি? এন্ড XYZ00 এটা কিন্তু ফটোশপ বা অন্য কিছুতে চলে যাবে, সিএসএস এ তার নাই। ওকে, তাহলে আমাদের যেহেতু আগে এটা ক্রস করে দিতে হবে, এটা ছাড়া আমরা মুভ করতে পারবো না। ওকে, এবার আমি যদি এখানে আসি ট্রান্সফর্ম, তাহলে আমি ট্রান্সলেট যদি এখানে করি, আমি যদি এখানে এসে বলি -50%, এবং -50% সরার সাথে সাথে কি হয়েছে, মুভ হয়েছে। এবং এইখানে বলে দেবো কি -50% সেন্টার আলাইন। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এবার যদি আমি এটার উইথটাকে বাড়াই, সেন্টারে থাকবে, বাড়ান আরো। কনসেপ্ট ক্লিয়ার হয়েছেন? এবারও আর সেন্টার থেকে কোনোদিন মুভ করবো না, এবারও সেন্টারেই থাকবে। কারণ আমি এবারকে কি করছি, এবার আমি পার্সেন্টেজে নিয়ে এসে করছি। যদি পিক্সেলে করতাম তাহলে এই সমস্যা ছিল, ঠিক আছে? এবং পার্সেন্টেজ আমি কিভাবে করছি, 50-50 রেশিওতে রাখছি, তার মানে ওর উইথ হাইটের উপরে 50-50। যদি আমি 35 এরকম করতাম, তাহলে কিন্তু মিসম্যাচ হওয়ার চান্স ছিল। চলো বাংলাদেশের পতাকা মানা ফেলছি না, বলেন এবার কোশ্চেন থাকলে বলেন। এবার বুঝছেন ট্রান্সফর্ম ট্রান্সলেট ক্লিয়ার না আরো বুঝতে হবে? কোন পেজে যাবো, কোডে? বর্ডার রেডিয়াসটা তো স্যার একটা প্রপার্টি, এটা খুব সিম্পল প্রপার্টি। এটা কি করে, চারটা কর্নার আছে, চারটা কর্নারকে আমি কি করতে চাই, একটু রাউন্ডেড করতে চাই। তাহলে কতটুকু রাউন্ডেড করতে চান
সেটা বলা হয়। আপনি যদি বলে 20 পিক্সেল তাহলে 20 পিক্সেল রাউন্ডেড হবে। এখন আমি চাই কি প্রত্যেকটা বর্ডার, ঠিক আছে, একবারে টেনে মাঝখানে নিয়ে আসতে, তাহলে কি হয়ে যাবে, সার্কেল হয়ে যাবে না। তা আমি ওইটাই জাস্ট করছি। আমি বলছি যে প্রত্যেকটা বর্ডারকে 50% তুমি ঘুরে ফেলো। 50% পর্যন্ত কি, আমি যদি আপনাকে সিম্পল জিনিস বলি, এটা ফিগমাতে হইলে বেটার হইতো। এটা বোঝানো যাবে কিনা দাঁড়ান, ফিগমাতে গেলে বুঝতে পারবো। সিলেট রতে আছে কিনা সেটা আমি ফিগমা ছাড়া এটা, এই যে কর্নারটা আছে এটা রেডিয়াস আছে না, এখন তো আমাদের এটা আসলে মুভ করবে না, বাট আমি যদি আপনাকে বলি এই কর্নারটা তো রেডিয়াস আছে, তা আমি এই কর্নারে ধরে নেন একটা বিন্দু আছে, তা আমি যদি ওই বিন্দুটাকে ধরে এরকম টান দেয় তাহলে এটা পুরোটা গোল হয়ে যাবে না, এরকম যত টানবো তত গোল হবে। তার মানে এই বিন্দুটা এখন আছে এই পর্যন্ত, যদি এটা টাইনা এই পর্যন্ত নিয়ে আসি তাহলে তো গোল হয়ে যাবে। সিমিলার যদি 4টা বিন্দুকে টাইনা গোল সেন্টার পর্যন্ত টাইনা নিয়ে আসা পড়ে তাহলে তো রাউন্ডেড হয়ে যাবে। ঠিক আছে, এটাই করতেছে। ফিগমাতে যখন যাবো আমি দেখাবো না কইরা, আমার জাস্ট একটু মনে করেন ফিগমাতে এটা বোঝা যায়, ভিজুয়ালি বোঝা যায়। ঠিক আছে, ট্রায়াঙ্গেল অলরেডি তো আছে। ও সার্কেলকে ট্রায়াঙ্গেল করতে যাচ্ছেন, ট্রায়াঙ্গেল করার জন্য চলেন ট্রায়াঙ্গেল কেন হেক্সাগন করেন, সমস্যা কিসে। আর যদি আপনি হাতে লেখা লেখা করতে চান তাহলে আপনার ইচ্ছা। এটা চালু ট্রায়াঙ্গেল, এটাই তো নেন পুরো বাংলাদেশের পতাকার ট্রায়াঙ্গেল করুন না সার্কেলের ট্রায়াঙ্গেল করবেন, সার্কেলে করবেন করুন। এখানে কিছু ডট ডট দেন, তরমুজ হয়ে যাবে। ঠিক আছে, এখন এইটা হচ্ছে জ্যামিতির রুলস, পলিগন এটা জ্যামিতি। ঠিক আছে, জ্যামিতি যদি ভালো মতো পারেন তাহলে বুঝে বুঝে ধরে ধরে প্রতিটা ভ্যালুরে নিয়ে 19-20 করেন, এটা ঘুরতে থাকবে সহজে সব। আর আমরা যেহেতু পারি না এই কারণে আমরা চলে যাই এইখানে। এবার এখানে নিয়ে আপনি যেটা ইচ্ছে এরকম করতে পারেন, আপনি যদি মন চায় যে এরকম করবেন এরকম করবেন, আপনার ইচ্ছা। বুঝতে পারছেন, বিকাশের লোক হয়ে গেছে। এটা যদি কপি করেন তাহলে সার্কেল এরকম হয়ে যাবেন। টোটালি এটা আপনার উপর ডিপেন্ড করবে। এখন এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, লাইক আপনি যদি অ্যারো বানাইতে চান কপি করেন, দেশদ্রোহী হিসেবে একটু পরে এই ভিডিও যাতে কোনোভাবে পাবলিশ না হয়। না পতাকার ক্ষেত্রে তো রুলস চলে না রে, তো সংবিধান। ঠিক আছে, তাহলে শেখ হাসিনা কি দোষ করছিল, ওর সরকার ছিল ও খুন করছে, আপনি কেন ওরে তার এলেন দেয়, ওর রুলস ছিল। ওকে, তাহলে বুঝছেন যে ক্লিপিং বাদ দিয়ে আরো অনেক কিছু করা যায়। এইগুলো দেখেন, ওই যে অনেকে বলে না যে আমি সিএসএস এর 90% জানি, ভাই পসিবল না। এমন এমন প্রপার্টি আছে আপনি জীবনে না আমি শুনেন নাই। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে এরকম প্রপার্টি। এখন এটা তো আমার সচরাচর প্রয়োজন পড়ে না। হ্যাঁ, কিছু কিছু এলিমেন্টের ক্ষেত্রে আমরা এগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি, আমি একটু পরে করতেছি। বাট এখন কি ক্লিয়ার, ক্লিপিং পাত দিয়ে আপনি যে কোনো কর্নারকে সিলেক্ট করতে পারেন এবং কর্নারকে 19-20 করতে পারেন। ঠিক আছে, ওকে। তো এবার আমাদের এটা হয়েছে, এইবার আপনাদের একটা কাজ থাকবে। এটা তো আমি কিছু করতে পারবো না রে, এটা যারা পিছে বসছে তাদের জন্য সুবিধা। আরে মুভি সিটিং যারা না, মুভি সিটিং এর সবচেয়ে বিষয় কি মিডল রো, লাস্ট রো না ফার্স্ট রো না। ঠিক আছে, ওকে। এইবার এখানে দেখেন ওয়ার্ল্ড ফ্ল্যাগ, এই ওয়েবসাইটটাতে আপনারা যাবেন, যে কোনো 10টা ফ্ল্যাগ তৈরি করবেন, মিনিমাম 10টা, ইউজিং পজিশন। কি ইউজ করবেন, পজিশন এলিমেন্ট ইউজ করে করবেন, যাতে একবারে পজিশন নিয়ে জীবনে মাথা ব্যথা না হয় যে কই গেল পজিশন। ইউজ করতে হবে শুধুমাত্র পজিশন এলিমেন্টকে। চলেন আমরা আরো একটা বানাই, আমরা আফগানিস্তানে বানাই। আচ্ছা, আফগানিস্তানে বানাবো না আলজেরিয়ার বানাবো, অস্ট্রেলিয়া কই আছে এরা, বানানো যাবে, এটা কোনো ব্যাপার না। এরা বানাইতে গেলে সময় লাগবে আর কিছু। এটা আপনি স্টার দেখেন, এইখানে আপনি মনে করতেছেন এই জিনিসটা বানাবো, এই জিনিসটা বানাবো কেন, এই জিনিসটা আমি ইমেজ নিব, নিয়ে যে স্যার ওখানে বসা দিব, আমি কি এটা বসে বসে বানাবো এখন। ঠিক আছে, এটা আমি ইমেজ নিব, আর এটা বানানোর জন্য কি করব,
ওই যে ক্লিপ পাথ, দুইটা ডিভ এরকম এরকম ক্রস করে দেন, ঠিক আছে, জাস্ট ওই পজিশনে বসে দেন, তাহলে মিলে যাবে। চলো এটাই বানাই আমরা, আজকে টার্গেট হচ্ছে এটা, এই সূর্যটা কেমনে বানাবো, আচ্ছা ট্রাই করবো না, চলেন ক্লিপ পাতে হয়তো, আচ্ছা ইমেজ তো ডাইরেক্ট ওপেন হয়েছে, তো আমাদের টার্গেট হচ্ছে এটা বানানো। এটার ফ্ল্যাগের নাম কি রে? অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা। আচ্ছা এটা তাইলে দেশ না, ওই যে বারবুডা ট্রায়াঙ্গেলের মাঝখানে পড়ছে, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা। চলেন এই কারণে সমুদ্রের টেপের করছে, ভাগ করছে এবং ট্রায়াঙ্গেল শেপ আনছে, বারবুডা তো ট্রায়াঙ্গেল শেপ। চলেন এটাকে বানানোর জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে রিসেট করতে হবে কোডের কিছু। তো সার্কেল মার্কেট আমরা ফালা দিই, আমাদের এখানে সার্কেল নাই। ওকে, তো দেখেন একটা জিনিসকে করার আগেই ওর কমপ্লেক্সিটিতে চলে যাবেন না, আগে সিম্পল ওয়েতে যান। সিম্পল ওয়েতে যদি আমরা একটু প্রবলেমকে দেখেন, আমি অলওয়েজ বলি প্রবলেমকে ভাঙার চেষ্টা করবেন। আমি আপনার এত বড় একটা বার্গার দিচ্ছি, কে খেতে পারবেন এক কামড়ে? পসিবল। কিন্তু এরকম বার্গার দুইটাও খেতে পারবেন যদি আমি পিসেস পিসেস করে দিই, ঠিক আছে। কিন্তু যদি আমি বলি যে না একবারে খান, পসিবল না। তো প্রবলেমকে কখনো একবারে খাওয়ার চেষ্টা করবেন না, প্রবলেমটাকে ভাঙেন, তাহলে দেখুন প্রবলেম খুব ইজিলি সলভ হওয়া শুরু করছে। প্রথমে আমাদের একটা স্কোয়ার দরকার ভাই, একটা স্কোয়ার ডিভ দরকার। চলেন নিয়ে আসেন একটা স্কোয়ার ডিভ, তা আমি একটা স্কোয়ার ডিভ নিয়ে আসি। তা আমরা প্রথমে স্কোয়ার ডিভ নিতে পারি। আমরা বললাম যে ভাই তোমার একটা ডিভ তো ধরাই আছে, আমি বললাম কি ওর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, যদি না দিলেও কোনো সমস্যা নাই, আমরা আপাতত না রাখলাম ব্যাকগ্রাউন্ড কালার। আমরা বললাম উইথ 600 পিক্সেল, হাইট হবে কত 400 পিক্সেল, আমরা ধরে নিলাম। ওকে চলে আসছে, এটা নিছি। এবার এই ডিভকে কয়েকটা ভাগে ভাগ করতে হবে না, আমরা একটু আমাদের মতো করে হিসাব লাগাই। আমরা ধরলাম, এবং আপনারা যদি চান মাপতে, এটাতে মাপতে পারেন, এটাকে ধরে যদি এই পর্যন্ত আনেন, এটা লাইট শট, তাহলে এটা আছে 146। তারপর আপনি চাইলে এটাকে ধরে যদি এখানে বসান, হ্যাঁ এটাও হবে। তারপর হচ্ছে 85, আর এটাকে ধরে যদি আপনি নিচে নেন তাহলে 155। তো এইরকম টাইপের একটা বিষয় এখানে বলা আছে। তো এইটার আগে আমাদেরকে প্রথমে বলতে হবে কি, তিনটা ডিভ নিতে হবে। কনসেপ্ট কি, তিনটা ডিভ। তো তিনটা ডিভকে নেওয়ার জন্য আমি কি করলাম, আমি এখানে এসে তিনটা ডিভ নিব। তো তিনটা ডিভকে আমি নেওয়ার জন্য আমি বলতেছি যে এবার এখানে আমরা চাইলে তিনটা ডিভকে যদি নেই, লাইক এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা ডিভ। তিনটা ডিভেরই আমরা কি দিতে চাই, কালার, উইথ, এবং এগুলো সবই আলাদা। তিনটা ডিভের ক্ষেত্রে তিনটা ডিভেরই আলাদা। তা আমরা যদি এরকম করি যে ফ্ল্যাগ, ওর যে ডিভ আছে এর ফার্স্ট চাইল্ডটাকে ধরো, আমি বুঝাচ্ছি আগে দেখে এটা ঠিকঠাক কাজ করে কিনা। আমরা বললাম উইথ হবে কত, না না হাইট হবে 118 বলছিলাম, উইথ তো ফুল হবে, ঠিক আছে, উইথ ফুল। তাহলে আমরা বললাম উইথ 100%, না বললে কোনো সমস্যা ছিল, বাইরে ফুলে তো 100% পাই, ঠিক আছে। হাইট বললাম আমরা যে ধরে নিলাম 118 পিক্সেল, আপাতত আমরা ধরে নিলাম। এবং ব্যাকগ্রাউন্ড কালার আমরা বললাম ব্ল্যাক। তো দেখি আগে আউটপুট আসছে কিনা, আসছে, ওকে। আচ্ছা, এই ফার্স্ট চাইল্ডকে বলা হয় সিএসএস সিলেক্টর, এটাকে বলা হয় সুডো ক্লাস। সুডো ক্লাস যতটুকু সম্ভব সুডো ক্লাস, তার আমি একটু আর্টিকেলে পড়ে নিই। হ্যাঁ, সুডো ক্লাসেস, এটাকে বলা হয় কি সুডো ক্লাস। যেটার মধ্যে একটা ক্লোন আছে এটাকে বলা হয় সুডো ক্লাস। একটা ক্লোন থাকলে কি সুডো ক্লাস। আচ্ছা, সুডো মানে কি জানেন, মিথ্যা। ওকে, এবার আসেন সিমিলার প্যাটার্নটা আমাকে কি করতে হবে, ডুপ্লিকেট করতে হবে। এবার আমরা কাকে ধরবো, মাঝখানের সেলটা। সেকেন্ড বলতে কিছু নাই, সেকেন্ড বলতে যেহেতু নাই তাহলে এখানে আমরা বলতে পারি nth চাইল্ড। এবং এই nth চাইল্ডে বললাম আমরা কত নাম্বারটা, 2 নাম্বারটা। আমি ট্রাই করতেছি একসাথে কয়েকটা প্রপার্টিকে কভার আপ করার জন্য, ঠিক আছে। আপনারা চাইলে n চাইল্ড 1, n চাইল্ড 2, n চাইল্ড 3 ও ধরতে পারতেন। ওকে, এটাকে আমি বললাম যে ভাই তোমারও কি হবে, ব্ল্যাক হবে। ব্ল্যাক কি বাড়ছে, ব্ল্যাক বেড়ে গেছে। তো আমাদের এখানে কি আছে, এটা আছে এই কালার। আমি একটা এক্সটেনশন মনে আমার এখানে ইনস্টল করা আছে কালার জিলা নামে, ক্রোম এক্সটেনশন আছে না, কালার জিলা জাস্ট নামে নেবেন। আমি এটাকে জাস্ট পিক করে নিলাম, পিক করে আমি এখানে এটা বসা দিলাম। এটাকে বলে কি হেক্সা কোড, ঠিক আছে। তো হেক্সা কোডকে বসালাম, আসছে। ওকে, এরপর আমার দরকার কি হোয়াইট। তাহলে আমি এটাকে ডুপ্লিকেট করলাম। এখানে n চাইল্ড 3 বলতে পারেন, আবার চাইলে কি বলতে পারেন লাস্ট চাইল্ড। এবং এটাকে বলতে হবে কি আমার হোয়াইট।
তো যেহেতু হোয়াইট বলতে হবে, তো এটা তো দেখাই যাবে না। আচ্ছা ঠিক আছে, এটাকে দেখার জন্য আমাকে যেটা করতে হবে, একটু এইটাকে আমাদের বর্ডার দিতে হবে। বর্ডার আমি বললাম 2 পিক্সেল সলিড, আর এটাকে না ব্ল্যাক দিলে তো এর উপরেরটা বুঝবো না। ওকে আসছে। আচ্ছা এখন এখানে একটা গ্যাঞ্জাম আছে, এই হোয়াইটটাকে আমি একটু আমাদের বুঝে দেওয়ার সুবিধার জন্য এরকম করি, তাহলে আমরা মিলাতে পারবো যে এটা কত পিক্সেল পাই নাই। ঠিক আছে, তা আমি যদি এটাকে সূর্যের কালারের থেকে কাছাকাছি হয়ে যাবে। না, এটা তো জাস্ট দেখার জন্য দিচ্ছে রে, এটা ইউজ করবো না আমরা। আচ্ছা আমি যদি এটার হাইটকে 100% করি তাহলে কি হবে? কই গেল পার্সেন্টেজ? ওভারফ্লো হবে এখন। ঠিক আছে, আর আপনারা চাইলে এখানে একটা জিনিস করতে পারেন যে ভাই আমি তো এটা মাপবো না পিক্সেল দিয়া, আমি এটা 100% করে দিই, পসিবল। যেমন আমি যদি এটাকে একটু বাড়া দিই, এটা আমরা প্রায় কত পাইছিলাম জানি, ধরছিলাম এটা বেশি ছোট, এটা একটু উপরে বড়, তাহলে আমরা এটাকে বললাম যে আচ্ছা 150, এটাকে 118, আর এটা 100% বলছে। আসছে একটা এলিমেন্ট অনুযায়ী। স্যার যদি 33% ওকে 33 করেন, 33%, তিনটা 3 ভাগে নাই, একটা ছোট একটা বড় আছে। 33 কত হয়? তিনটা 33-তে আর 1% কারে দিবেন? তাহলে এক কম বেশি করে এক কারে তো দিতে হয়। হ্যাঁ দিতে পারেন, চাইলে এখানে 44 দিয়ে দিতে পারেন, ও ফুল করে ফেলবে। আর তাহলে এটারে চাইলে আর একটু বাড়াও দিতে পারেন যে ভাই তুমি 35 নাও, তুমি যেহেতু একবারে ছোট তুমি 30 নাও, আর তোমারে কি করে হতে হবে, তাহলে আমার আর একটু বাড়াইতে হবে। তাহলে ওরে বললাম আমি 34, 35 মিলে গেছে, চলে করতে পারেন। ওকে এবারে ওকে মার্জিন দিয়ে সামনে নিয়ে আসি। আগে বললাম মার্জিন 150 পিক্সেল অটো। আমাদের একবার অ্যাকুরেট হইতে হবে না, আমরা জাস্ট পজিশনকে বোঝার চেষ্টা করতেছি। এখানে আমি পজিশন এলিমেন্ট ইউজ করতে হয় নাই। কেন করতে হয় নাই? কারণ বাই ডিফল্ট ডিপগুলো কি থাকে, নিচে নিচেই থাকে। ওকে, বাট আপনি যদি এই ফ্ল্যাগ বাদে এই ফ্ল্যাগ বানাইতেন, তখন কিন্তু পাশাপাশি আনতে হইতো, তখন কিন্তু পজিশন ইউজ করতে হবে, এটা মাথায় রাখেন। ঠিক আছে, ইনলাইন ব্লক দিয়ে আমি বলছি তো পজিশন প্রপার্টি ইউজ করবেন। ইনলাইন ব্লক ইউজ করলে 2 পিক্সেলের গ্যাপ পাবেন। ইনলাইন ব্লক ইউজ করলে বাই ডিফল্ট মার্জিন লেফট 2 পিক্সেল পর্যন্ত থাকে, ওটার আবার মাইনাস করতে হবে, তো ওর থেকে পজিশন করে দিবেন, সেটা বেটার। এবার আমাদের আরো দুইটা ডিফ দরকার, যে দুইটা ডিফ এইরকম আসবে ট্রায়াঙ্গেল। তাহলে এখানে আমরা চাইলে আরো দুইটা ডিফ নিতে পারি, এবং আমরা অ্যান্ড চাইল্ড দিয়ে ধরতে পারি। কিন্তু অ্যান্ড চাইল্ড দিয়ে ধরতে গেলে একটা ঝামেলা আছে না, এখন লাস্ট চাইল্ড ধরছি, কারে পাবে লাস্ট চাইল্ড? তা আমরা চাইলে এটাকে একটা, এবার এটাকে ধরার সাথে সাথে একটা প্রবলেম ফেস করা শুরু করার কথা। আচ্ছা ওকে প্রবলেম ফেস করি নাই, কারণ কিন্তু লাস্ট চাইল্ডে কিন্তু প্রবলেম ফেস হবে, কারণ লাস্ট চাইল্ড কিন্তু আর এখন আর ও নাই, লাস্ট চাইল্ড কিন্তু আরেকটা ডিফ চলে আসছে, যখন ইলেভেন চেঞ্জ করবো তখন ও প্রবলেম ফেস করবে। তা আমি এটাকে কি করে দিব, অ্যান চাইল্ড করে দেই, এবং এটাকে করে দিব কত, 3। ঠিক আছে, তাহলে আমরা এবার এই ডিফটাকে একটা ক্লাস দিই, একটাকে বলি লেফট, আরেকটাকে বলি আমরা রাইট। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমাকে এই ক্লাসগুলো ধরতে হবে। তাহলে আমরা এখানে বললাম ডট ফ্ল্যাগ, এখানে বললাম কি ডট ফ্ল্যাগের ভিতরে কি আছে, ডট লেফট, এবং এই লেফটকে আমাকে এখন একটা কালার দিতে হবে। তো কালার দেওয়ার জন্য আমরা কি করব, কালার দেওয়ার জন্য আমরা কালার জিলাতে গেলাম, সরি এটা না, কই গেল, এই যে এটাকে পিক করলাম, পিক করার পর আমরা এখানে বললাম যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এইটা হবে, এবং এটা শুধু লেফটের ক্ষেত্রে না, এটা কিসের ক্ষেত্রে হবে, রাইটের ক্ষেত্রে হবে। তা আমি যদি এখানে, আচ্ছা এটা আগে আমি ইমপ্লিমেন্ট করি, তারপর আমি কপি পেস্ট করে দেখাই। তার ক্লাস ধরার ক্ষেত্রে ওই যে ডট ফ্ল্যাগ, এটার ভিতরে যে ডট লেফট লেখা না, হুম। শুধু ডট লেফট লেখা করলে মানে কি সমস্যা হয়? কোনো সমস্যা হইতো না, এখন পর্যন্ত কোনো সমস্যা হইতো না। পরবর্তী সমস্যা পরবর্তীতে যদি আমার আরো নিচে দুইটা ফ্ল্যাগ থাকতো আর ওইখানে আমি লেফট ধরতাম, তাহলে সবাই পেয়ে যেত। কেন একটু ফিক্স থাকবে যে না ভাই এই ফ্ল্যাগের ভিতরে লেফটেই ধরবা। ঠিক আছে, মানে একবারে স্পেসিফিক করে দেওয়া। এবার আমি উইথ বললাম 50%, সমস্যা নাই আমাদের। পজিশন করে দিব কি আমি অ্যাবসোলিউট, আর রিলেটিভ করবো কাকে, এটাকে। ওকে, এবার ওকে বলবো কি আমি টপ 0, লেফট 0। হাইট দেই নাই, হাইট দিতে হবে 100%। আসছে, ওকে।
সিমিলার ভাবে আমরা যদি চাই এটাকে ডুপ্লিকেট করে দিতে পারি, আবার আমরা চাইলে কি করতে পারি, কমা দিলে এই তিনটা প্রপার্টি দিতে পারি অ্যাটলিস্ট, কারণ রাইটও তো এই তিনটা প্রপার্টি পাবে। ঠিক আছে, এখন এটা আপনার বিষ, আমরা আগে ডুপ্লিকেট করে নিই। আমরা বললাম RIGHT রাইট, এবং রাইট কি হয়ে যাবে, লেফটের জায়গায় রাইট হয়ে যাবে। লেফটের জায়গায় রাইট বললে পুরোটাই ঢেকে ফেলছে। ওকে, তাহলে এবার কেউ যাবো আমরা CSS ক্লিক পাথ, এডি তো বলেন, একটু বড় ছোট মনে হবে, এটা তো স্বাভাবিক। ওকে, বর্ডারটাও সরা দিই, বসে গেছে। ওইটা এই যে জায়গাটা না, ওই যে উপরে কালো ডিপটা স্যার একটু হ্যাঁ কালো ডিপটা, উইদের জন্য পাইছে। লেফট দিয়ে 1 পিক্সেল সলিড হোয়াইট বর্ডার দিয়ে দেন। দাঁড়ান না, ওটা তো দেওয়া যাবে, কিন্তু এটা যতটা সম্ভব পাওয়ার রিজন হইল, আমরা যদি আচ্ছা পলিগনটাকে সরায় দিই, তাহলে দাঁড়ান তো দেখি কি ঘটে। পলিগনের জন্য হইতে পারে, এই যে পলিগনের জন্য আছে আমাদের এইখানে জেনারেটে আমরা ভুল করছি কোথাও, এই যে ওই জায়গায় একটু কেটে দিছিলাম না, তো ঠিকঠাক মতো দাঁড়াইতে পারে নাই। ঠিক আছে, এবার ওকে মিলে গেছে। এবার আমাদের এখানে একটা কি দরকার, সূর্য। এবার সূর্য বানানোর মতো কোন আছে এদিকে, কই স্টার্টার সূর্য বানাতে হলে কয়টা লাগবে, সব আছে, স্যার এই যে আরেকটা যে আছে হেক্সা আছে, হেক্সা আছে, বুঝতে পারছি। ডেটাগনের পাশে ছিল স্যার, হেক্সটা দিয়ে বানাতে দিলে হ্যাঁ, ডেটাগনের আমি ওটা কোনটা এটা, ডেটাগনের পাশে নিচে এটা হ্যাঁ, এটা তো অনেকগুলো আছে। আরে আছে, বানাইতে পারবো, কিন্তু আমরা যদি এটাকে ইমেজ করি তাহলে তো হয় না। এই সানটার কেউ ইমেজ বানায় নি, স্যার হাফ সান ইমেজ বলে কিছু নাই। কেউ সানের বানায় নি, লাইট শট দিয়ে উট কাইরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে তো পাওয়া যায়। কাইরা নেবো না। আরে চাইছিলাম একটু ইজিতে যাইতে, কিন্তু ওকে দেন কত কষ্ট যে করতে হইতেছে। এবার এটার উপরে উঠাতে হবে, ঠিক আছে ওকে। এবার এটা সেভ করেন। আমাদের ফাইল আছে কই, এটা ওপেন করে দেখি কি অবস্থা এটার। আসছে, খালি এটার মধ্যে একটা ঝামেলা আছে, সেটা হলো ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, ও ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকই আছে না, তাহলে প্যারা নাই। ওকে, তাহলে চলেন এবার দুই ওয়েতে এটারে বসানো যেতে পারে। একটা ওয়ে হইল যে আপনি চাইলে এটা কার মধ্যে আছে, ব্ল্যাকে, তাহলে আমি চাইলে এখানে ব্ল্যাকের ভিতরে ইমেজ হিসেবে নিতে পারি, ইজি হবে। ঠিক আছে, আরেকটা হলো আমরা ব্যাকগ্রাউন্ড দেওয়া করতে পারি। তো চলেন আগে ইমেজ দেওয়া বসায় দেখি। তা আমি বললাম ইমেজ ডট, ডট তো দরকার নাই, স্ক্রিনশট ডট পিএনজি। হ্যাঁ হ্যাঁ, নাইস।
এন্টারের বন্যা বসায় দিয়েছি আজকে আমরা। ওকে, তাহলে এবার এটাকে বসালাম, বসানোর পর আউটপুটে আসছে ঠিকঠাক। ওকে, তাহলে এবার এটাকে আমরা ধরতে হবে, এটাকে পজিশনে ধরবো ইমেজটাকে। তাহলে কার কার মধ্যে আছে? ফার্স্ট চাইল্ড। তাহলে ফার্স্ট চাইল্ড আগে ডুপ্লিকেট করব। ফার্স্ট চাইল্ডের ভিতরে কি আছে? ইমেজটাকে ধরবো, ধরার পর এর পজিশন কি করে দিব? অ্যাবসোলিউট করব। ওকে, পজিশন অ্যাবসোলিউট করলাম। টপ থেকে না, বটম থেকে কি করে দিব? 0 করব। লেফট থেকে কি করব? 50% সরে আনবো। কারণ কি? আসছে, এবার ওর সেন্টার আনতে হবে। তাহলে কি করব? যাক, বুঝে ফেলছেন। স্যার বটম থেকে 0 মানে বটম আরে ওর উপরের থেকে, হবে না। উপরের থেকে ওটা নামানোর দরকার আছে? ও তো সবার নিচে না, তো আমি নিচে দিয়ে দিই। ট্রান্সলেট এক্স এ 50% করলেই হবে। হয়ে গেছে, পুরো পতাকা বানা ফেলছি আমরা। ব্যাকগ্রাউন্ডে যদি থাকতো তখন কি করতাম? তো আমরা যে একটা ওয়েবসাইটে গেতাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আসতাম, যে কোনো একটা কাজ করতাম, আর কিছুই না। ঠিক আছে, এটাই করতাম। এক দেশের পতাকার ব্যাকগ্রাউন্ডে এরকমই চেঞ্জার হইতো। চেঞ্জার হইতো না। ঠিক আছে, মিলে গেছে তো। এবার বুঝছেন কিভাবে করবেন। এইবার এইখানে এটা হচ্ছে আপনাদের দায়িত্ব যে আপনারা আপনাদের স্কিলটা কতটুকু ডেভেলপ করতে চান। আপনি যদি মনে করেন যে না ভাই আমি এত কষ্ট করতে পারবো না, সিম্পল সিম্পল ধরেন। আপনি যদি মনে করেন যে না আমি এরকম করে করে করতে চাই, ডিফিকাল্ট গুলারে ট্রাই করার। প্রতিটা স্ক্রিনশট নিয়ে বসে দিবেন, লাভ কি? দেখেন, ফ্ল্যাগ বানানো আপনার জীবনের কোনো দায়িত্ব পড়বে না। প্রথম কনসেপ্ট, এইখানে আমরা ফ্ল্যাগ বানানো শিখতেছিও না। আমরা শিখছি কি, যে প্রতিটা জিনিসকে আমরা পজিশন ওয়াইজ কিভাবে কাজ করতে পারি, একটা লেআউটকে কিভাবে তৈরি করতে পারি। ঠিক আছে, আপনারা যদি 10টা এরকম ফ্ল্যাগ বানান, এখনই কিন্তু অনেকটা ক্লিয়ার হয়েছে না ট্রান্সফর্ম কেন করতে হবে, পজিশন কেন করতে হবে। এরকম 10টা বানান, আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কোন ক্ষেত্রে কোন ইউজটা করতে হবে। বলেন। জানার জন্য আর ওই ফ্ল্যাগের ইয়াতে একটু চলেন। স্যার 10টার জন্য স্যার একটু টাইম দিন, মানে কালকে সাবমিট করতে। কালকে আমি জীবনে তো কই না কালকে সাবমিট করেন, আপনি 1 সপ্তাহ পর করেন, সমস্যা নেই। স্যার এই যে ব্রুনেই যেটা যে লোগোটা, হুম। এটা কি পুরা এটা? প্যারেন্ট পুরো, হ্যাঁ বড় যে প্যারেন্ট ডিপটা ওইটাকে ইয়া ধরে অ্যাবসলিউট এই লোগোটা? এটা এই লোগোটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, ওইটা না স্যার, মানে পজিশন, হ্যাঁ পুরোটাকে দরকার। আচ্ছা আমার এটা বলেন, এটা কেমনে করবেন? এটা স্যার যে ইয়ে হবে না, প্রত্যেকটা ডিপে ক্লিক দিলে এটা কি এটা ব্যাপার? হবে না ডিপগুলোতে। আর ক্লিপ তো দরকারই নেই, এটা তো স্যার ব্যাকগ্রাউন্ড ধরেন ওটা পুরোটা সাদা, এখানে পুরোটা কালো থাকলো, তারপরে যে সিএসএস এর ওই জায়গায় যে যেরকম ই করলেন ওইটাই এনে হলুদ করে দিলেন। এটারে করতে পারবেন। দেখেন তো ট্রান্সফর্মার প্রপার্টি কত আছে। ওকে, এবার আপনি যদি এখান থেকে স্কেল আছে, রোটেট আছে, স্কিউ আছে, অনেকগুলো প্রপার্টি আছে। আমি যদি ট্রান্সফর্মের স্কিউতে যাই, ট্রান্সফর্ম স্কিউ, দেখেন তো ঘুরে কিনা, এলিমেন্ট ঘুরে, স্কিউ 0। ঘুরছে, রোটেট করলে ঘুরবে। এবার আপনাদের কাজ হয়েছে এই এলিমেন্টগুলোরে পড়া। ট্রান্সফর্মের আরো অনেকগুলো এলিমেন্ট আছে,
ট্রান্সফর্মে স্কিউ করা যায়, ট্রান্সফর্মে আমরা রোটেট করতে পারি, কোনো একটা জিনিসকে আমরা চাইলে ওটাকে স্কেল করতে পারি, বড় করতে পারি, ছোট করতে পারি, ঠিক আছে? আমি দেখাইছি আপনাদেরকে একটা, সেটা কি ট্রান্সফর্ম ট্রান্সলেট। এইগুলো কেন দেখাই না, কারণ এইগুলো এত ডিফিকাল্ট না। আমি যদি আপনাকে বলি রোটেট 360 ডিগ্রি, তার মানে কি, একটা ডিভ আছে যারা ঘুরাবো, লাইক আমি যদি এখানে এসে এখন বলি একই প্রপার্টির ট্রান্সফর্ম দুইটা দেওয়া যায় না, কিন্তু এটা মাথায় রাখেন। আমি যদি এখানে এসে আরেকটা ট্রান্সফর্ম দিই, মানে যাকে দিয়েছি তাকে দেওয়া যাবে না, যে কোনো একটাই ট্রান্সফর্ম দিতে হয়। ট্রান্সফর্ম আমি বললাম কি রোটেট 360 ডিগ্রি, ঘুরছে, ও ঘুরে নাই কেন? Wait a minute. না ঘোরা নাকি রিলোড দিইনি, কোনটা? রিলোড দেওয়ার তো কোনো প্রশ্ন আসে না। রোটেট ভুল কি করছি? ও সরি, তিনশো 60 ডিগ্রি ঘোরা মানে কি, যা আসলে ঘুরে আবার অমনি, ঠিক আছে? পুরোটাই তো ঘুরে ফেলছি, ঠিক আছে? দেখছেন বিয়ের পতাকা মানে বিয়ের করে দিচ্ছি, দরজা করে ফেলছি, ঠিক আছে? হয়ে গেল। এবার এই প্রপার্টি গুলো সম্পর্কে আপনার আইডিয়া নেবেন, যে স্কিউ কেমনে করতে পারেন, রোটেট করতে পারেন কিনা, ওই ডিবরে ঘুরে পারেন কিনা, তেরা করতে পারেন কিনা, আপনাদের ইচ্ছা। বলেন, কারো কোনো কোশ্চেন আছে জায়গায়? তার মানে এই ট্রান্সফর্ম থেকে কোনো একটা ডিভাইসে অলরেডি একটা অন্য কোনো ভ্যালু থাকে, ওটার মধ্যে ট্রান্সফর্ম আরেকটা ভ্যালু দেওয়া যাবে না? তো আমি যদি চাই হচ্ছে গিয়ে কিও হবে, আবার রোটেটও হবে, এটা প্রবলেম করবে, ট্রান্সলেটও হবে। করবে না। ট্রান্সফর্ম অলওয়েজ যে কোনো এক জায়গায় বলতে হয়, করলে দেখেন এটা অ্যাকুরেট হবে না। তো দেখেন আপনি যদি এটাকে করেন, ঠিক আছে, ঘুরাইছেন, বাট মিলবে কখনো? অল্টারনেট প্রয়োজন পড়ে না, করা যায়। দেখেন আমি রোটেট করছি, বাট আপনার তো এটা মিলানোর কোনো কনসেপ্ট থাকবে না। রোটেট করে আপনি কি করতে চান, এটা কি যদি আপনাকে এটা রোটেটই করতে হয়, তাহলে তো আপনি ওইভাবেই ক্যাপচার করতে পারতেন ইমেজটাকে, ঠিক আছে? নর্মালি সবচেয়ে বেশি ইউজ হয় ট্রান্সলেট, সবচেয়ে ইউজ কেস হয়েছে ট্রান্সলেটের। রোটেট, স্কিউ এগুলো তেমন একটা প্রয়োজন পড়ে না। হ্যাঁ, যদি অ্যানিমেশন টাইপের কিছু করতে চান তাহলে হয়তো বা প্রয়োজন পড়তে পারে, বাট নর্মালি প্রয়োজন পড়ে না। নর্মালি এটাই প্রয়োজন পড়ে, কারণ এটা একটু পজিশনের সাথে রিলেটেড। তো পজিশন ইউজ করলে তখন এটারে মুভমেন্ট করা যায় আর কি, ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে, কোশ্চেন আছে কারো কোনো দিকে? তো হোমওয়ার্ক তো পেয়ে গেছেন, সেটা হলো কি এদিক থেকে যার যে পতাকা ভাল লাগে সেটাই করবেন। এই 10টা পতাকার ভিতরে এই দুটো কাউন্টেবল না, বাংলাদেশ আর যেটা আমি করছি। বুঝতে পারছেন? এই হ্যাঁ, এটা দিয়ে এরপর এখানে যা যা মন চায়, এই যে ক্যাঙ্গারু বানান, এটা ড্রাগন, সরি ভুটান, সবগুলো বানানো সম্ভব স্যার, সবগুলা। আবার কেউ জাপান বানায় না, বুঝা যায় সবচেয়ে ইজি এটাই, ঠিক আছে? যে জাপান বানা রেখে দিই, ঠিক আছে? ডিফিকাল্টি নিজের, দেখেন একটা জিনিস মাথায় রাখেন, কমফোর্ট জোনে নিজেরা যতদিন রাখবেন ততদিন কোনো ভালো আউটপুট আসবে না। মানুষের ভালো আউটপুট তখনই আসে যখন সে কমফোর্ট জোন থেকে বেরিয়ে যায়, ঠিক আছে? তো কমফোর্ট জোন থেকে নিজেরা বের করে ফেলে। আচ্ছা, তাহলে একবার উপরে স্কুল করি। কই নেপাল কই? আচ্ছা যাই। এটা কই রে কিরিবাতি? এই যে এটা ইমেজ, ইমেজ নেবেন, ওয়েবের ইমেজ নেবেন। আরে এন্ড পাখিকে আপনি কেন বানাবেন? ইমেজ সবগুলো এইটা করা সবচেয়ে ইজি কাজ।
কারণ সবগুলো ইমেজ ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে, পাখিও ইমেজ, সূর্য ইমেজ, ওটা ইমেজ। সিএসএস এ প্রোগ্রামিং এ করা সম্ভব না এরকম দুনিয়াতে কিছু নাই। প্রথম কনসেপ্ট, এই ইমেজ কিভাবে তৈরি হয়েছে প্রোগ্রামিং এর মাধ্যমে। আপনি জানেন ইমেজ কিভাবে তৈরি হয়? দেখছিলাম না বেস 64 এ। তো তো এটা কেমন হইলো? এটা তো কোডে হয়েছে। কোডে সবকিছু করা সম্ভব, কিন্তু এত ডিফিকাল্ট আমরা ফেস করতে যাবো কেন? যে জিনিসটাকে সিম্পলি করা যায় সেই জিনিসটাকে সিম্পলি নেন। ওকে, তাহলে এত পর্যন্ত ক্লিয়ার? ওকে, এবার কাজ হয়েছে প্রথমে এটাকে ধরে ফালা দেওয়া। চলেন এবার নতুন কনসেপ্টের দিকে আমরা খাই। আমরা একটা বাটন বানাইতে চাই, ঠিক আছে? লাইক ক্লিক মি টাইপের বাটনগুলো থাকে না, তো ওইরকম আমরা একটা বাটন বানাইতে চাই। তো আমরা একটা এ ট্যাগ নিব। স্বাভাবিকভাবে আমি বলছিলাম যে এগুলা দেখতে কি এ ট্যাগটাকে মডিফাই করা হয়। আসছে এ ট্যাগ। ওকে, এবার এখান থেকে আমরা কি করব? স্টারটাকে ধরবো, ধরার পর আমরা কি করে দিব? প্যাডিংকে করে দিব 0, মার্জিনকে করে দিব কি 0। ডান। ওকে, এবার এটার ভিতরে কিছু কালার আছে। স্যার একটা কোশ্চেন হ্যাঁ হ্যাঁ বলেন না। আমি যদি ইউনিভার্সাল সিলেক্টরে যদি বক্স সাইজিং বর্ডার বক্স কথাটা মেনশন করি, তাহলে কি স্যার প্রত্যেকটা যতগুলো ব্লক থাকবে সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবে? সব অ্যাপ্লাই তো এইগুলা করার কোনো করা হয় স্যার? এইগুলা করার কোনো প্রয়োজন পড়ে না, কারণ আপনি র সিএসএস এই যে করতেছেন এরপর আর করবেন না, ঠিক আছে? তো এইগুলা টেইলওয়েন বা এগুলাতে অটোমেটিকলি বলা থাকে, ঠিক আছে, যে এই জিনিসগুলো আসলে কি ডিফাইন করে এগুলো বলে দেওয়া থাকে। কিন্তু হ্যাঁ, এর মানে এই না যে আপনাকে র সিএস এর প্রপার্টি সম্পর্কে জানতে হবে না। অবশ্যই আগে র সিএস এর প্রপার্টি জানতে হবে, দেন আপনি এগুলো ইউজ করবেন। তখন আর আমরা যেমন এখন বারবার বলতেছি না, এখানে আরো অনেক রুলস আছে, লাইক এ ট্যাগ রে এটা করবা, H1 রে এটা করবা, ফন্ট রে ইনহেরিট করবা, এগুলো বলা যায়, কিন্তু আমরা বলতেছি না কারণ আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে? এবার আসেন আমরা কাকে ধরবো? এই ট্যাগটাকে ধরবো। এর কালারটাকে আমি চেঞ্জ করতে চাই, আন্ডারলাইন উঠাই দিব, কালার চেঞ্জ। ওকে, এবার আমি এটার টেক্সটকে যে ডেকোরেশনটা পাচ্ছে সেটাকে কি করে দিব? আন্ডারলাইন কন, ঠিক আছে? ওকে, এবার এখানে আরো অনেক প্রপার্টি আছে স্যার। আপনি যদি বলেন লেটার স্পেসিং, স্যার আপনার ইচ্ছা। আপনি যদি মনে করেন লেটার স্পেসিং না, আপনি ওয়ার্ড স্পেসিং দিবেন। স্যার হোয়াইট স্পেস ওয়ার্ড হবে, ওয়ার্ড স্পেসিং। অ্যান্ড এই প্রপার্টি ধৈরা ধৈরা বুঝানোর মতো কিছু না, এগুলো যখন প্রয়োজন পড়বে যা সার্চ করেন পেয়ে যাবেন। ওকে, তো এবার আসেন, এতটুকু আমাদের পাইছে, নাইস, দেখতে ভালো লাগতেছে, খারাপ না। এবার আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম লাইক, ওকে, আসছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। এইবার আমি এইটাকে একটু মার্জিন দিতে চাই, সরাইতে চাচ্ছি। তা আমি বললাম কি মার্জিন, অটোর আগে তো অটো ইন্টার চলে যায়, 150 পিক্সেল। কি ঘটছে? নিচে আসে কেন? কেন নিচে আসলো না? ইনলাইন ট্যাগ, এ কি ইনলাইন ট্যাগ? ইনলাইন ট্যাগের কি ভার্টিক্যাল মার্জিন আছে? উপরে নিচে নাই, তাহলে এটা কি করবেন? আসছে, ওকে, ইনলাইন ব্লক না করে শুধু ব্লক করলাম না? তাই তো পুরো জায়গা দখল করে দিত। আমি তো চাই না পুরো জায়গা নেই। ওকে, এবার আমি চাচ্ছি এই যে ক্লিক মি, এটার ভিতরে একটা স্পেস থাকুক, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা একবারে লেগে লেগে আছে না, দেখছি স্পেস চাচ্ছি, তাহলে কি প্রপার্টি ইউজ করবো? ভিতরে স্পেস চাচ্ছি, এই ট্যাগের ভিতরে, তার মানে কি প্যাডিং। তা আসেন প্যাডিং দিই। তো বললাম উপরে নিচে দিব আমরা 15 পিক্সেল, আর ডানে বামে দিব 25 পিক্সেল। আসছে। এবার কর্নারগুলো ভালো লাগতেছে না, একটু রাউন্ডেড হইলে বেটার দেখায়। তাহলে বর্ডার রেডিয়াস 15 পিক্সেল হাইটে দিছে। হ্যাঁ টপে দিছি আর ডানে বামে দিছি। স্যার লাইন স্পেসিং এর তো একটা প্রপার্টি আছে,
হ্যাঁ 2 লাইনের মাঝখানে স্পেস। স্যার দিও কি মানে প্যাডিং না দিয়ে ওটা দিয়ে করা যাবে? আরে কেন আপনি লাইন স্পেসিং দিবেন? এখানে লাইন আছে কয়টা? তারপরে লাইন স্পেসিং আনবেন কেন? লাইন স্পেসিং আসবে প্যারাগ্রাফের ক্ষেত্রে যে মাল্টিপল লাইন আছে। স্যার লাইন স্পেসিং এর মানে মেজারমেন্টটা কিভাবে ধরে এটা ক্লিয়ার করতে? আরে একটা লাইন, এই যে লাইন লাইন লাইন, এই লাইনের মাঝখানে একটা স্পেস থাকে না? আপনি যখন লেখেন তখন কি করেন? আমি যদি আজকে আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলি, তাহলে প্রতি লাইনের মাঝখানে একটা স্পেস দিবেন না? সেটা লাইন স্পেস। আপনি যখন একটা প্যারাগ্রাফ লিখতেছেন, না ওটা বুঝছি স্যার, কিন্তু মেজারমেন্টটা এক্সাক্ট কোন পয়েন্টটা থেকে শুরু করে? লেটারের লেন্থটা থেকে ধরে? ও আচ্ছা আচ্ছা, ওটা বুঝাতে পারেন, সমস্যা নেই, বুঝতে পারছি। মানে অরিজিনটা কই ধরে, উপরের তো ধরে না নিচের তো ধরে? ওকে ওকে, বুঝাতে পারেন। বর্ডার রেডিয়াস আসছে। ওকে, এবার এটাকে চাইলে আরো একটু কমাই নিতে পারেন যদি মনে করেন যে না 50 মিনিটস লাগবে, আপনাদের ইচ্ছা। 25ই ঠিক আছে না? ক্যাপসুল ফিল। এবার আসেন, এটাকে আমরা কি করব, ফন্ট সাইজটাকে একটু বড় করে দিই আমি। তা আমরা বললাম ফন্ট সাইজ এটা 18 পিক্সেল করবো, ঠিক আছে? হালকা একটু বড় করলাম। এটাকে আমি বললাম টেক্সট ট্রান্সফর্ম, এটাকে বললাম যে ক্যাপিটালাইজ হবা, তাহলে সবগুলো বড় হয়ে যাবে, মানে প্রথম ওয়ার্ডগুলো বড় হয়ে যাবে, আর আপার কেস করলে সবগুলো বড় হয়ে যাবে। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ওকে, এবার আমি চাই যেখানে যদি কেউ মাউসটা নিয়ে যায়, ঠিক আছে, তাহলে কালারটা চেঞ্জ হবে। অল্টারনেটিভ কালার করব, পিছনেটা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিব আর এটা এই কালার করে দিব। তাহলে মাউস নিয়ে গেলে হবে, তার মানে আমাকে এখানে বলতে হবে হোভার, একটা সুডো কি এটা। তাহলে আমরা হোভারটাকে নিয়ে আসলাম। এবার যখনই একে কেউ হোভার করবে, আমি চাই ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবা এইটা, এবং ব্যাকগ্রাউন্ড বলতে এটাই। ও সরি, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবা ব্ল্যাক। আর একটা ব্ল্যাকে আছে, একটা তাহলে আমি তো কি বল, ব্যাকগ্রাউন্ড কালারে ব্ল্যাক করব, হ্যাঁ। আর দাঁড়ান, কালারে ঠিকই তো আছে, অল্টারনেটিভ বলছি না? ঠিকই তো আছে, ঠিক আছে। এবার এটা খুব ফাস্ট হচ্ছে, আর এখান থেকে কি করতে হবে? ট্রানজিশন অ্যাড করতে হবে। তো ট্রানজিশন অলওয়েজ তাকে অ্যাড করবেন যাকে হোভার করলে চেঞ্জ করতেছেন। হোভার করলে যে চেঞ্জ হয় ট্রানজিশন তার মধ্যে অ্যাড হয়। তাহলে আমি এসে বলবো ট্রানজিশন, নাইস ট্রানজিশন। ওকে, এখানে বললাম 0.4 সেকেন্ড। জাস্ট কত সেকেন্ড পর পর মানে কত সেকেন্ড সময় নেবে হইতে সেটা বলা। আপনি যদি এখানে এসে বলেন যে 4 সেকেন্ড, তাহলে আজকে বুঝবেন 4 সেকেন্ড কত বড় হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, প্রিমিয়াম ফিল তো আসবে, কিন্তু এত বেশি ট্রানজিশন কেউ দেয় না। নর্মালি স্ট্যান্ডার্ড হচ্ছে 0.4 সেকেন্ড। আসছে চেঞ্জেস, ধরতে পারতেছি আমরা যে কিভাবে চেঞ্জেসগুলো হচ্ছে। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? বলেন। মার্জিন টপ আর মার্জিনের প্রপার্টি, মার্জিনে কি করা যায়? একসাথে সবগুলোর এরিয়াতে ধরা যায়, কিন্তু মার্জিন টপ যদি বলি তাহলে স্পেসিফিক বলা হচ্ছে, লাইক আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ডে আরো অনেক কিছু দিতে চাই, আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড আমি গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, ঠিক আছে? যেগুলো আমরা আস্তে আস্তে দেখবো যে কিছু কিছু প্রপার্টির ক্ষেত্রে। এখন আমি কি দিতে চাচ্ছি? ব্যাকগ্রাউন্ড কালার, তা আমি জাস্ট কালার উল্লেখ করছি। আপনি চাইলে ওখানে মাল্টিপল যদি দিতে চান যে ব্যাকগ্রাউন্ড কালারও পিছনে একটা ইমেজ থাকবে, ইমেজের উপরে একটা কালার থাকবে, তখন আমি ব্যাকগ্রাউন্ড প্রপার্টিতে যাব। কারণ তখন আমি একটা এখন আমি কি করছি, স্পেসিফিক ধরছি যে ভাই ব্যাকগ্রাউন্ড কালার মানে কালারই। আর তখন আমি কি করবো, একটা প্রপার্টিতে অনেকগুলো চাইলে প্রপার্টি কল করতে পারবো। বলেন। কিছু বাটন থাকে না একটু 3D লুক আছে? 3D বলতে 3D মানে একটু মনে হচ্ছে একটু শ্যাডো, হ্যাঁ একটু উপরে দিকে উঠে থাকবে। শ্যাডো দিলেই দেন শ্যাডো, কই শ্যাডো নিয়ে যাবেন, চলো। আরে একটা ওয়েবসাইট ছিল খুব ফেমাস, বক্সেরও শেষ। ওটা গান পাবো কিনা খুঁজে, এই কোন শ্যাডো দিবেন বলেন? আমরা এটা ইউজ করি, দেখেন আগে কপি করেন, এটাকে নিয়ে সেখানে বসান, দেখেন একটা প্রপার্টি বসানো হয়েছে, সেটা কি বক্স শ্যাডো। এটা কি কালার কি হবে বক্স শ্যাডোর?
তাহলে আবার আমরা কালারটাকে আমাদের অনুযায়ী দেখেন একটু উপরের দিকে লেফটেড মনে হচ্ছে, কালারটাকে চাইলে আমরা যদি আরেকটু সাপোজ আমি একটু নীল করে দিই, তাহলে একটা শ্যাডো শ্যাডো ফিল দেখতে পারতেছেন। এটার অপোজিটটা বাড়া ফেলি, আসছে শ্যাডো। এবার চলুন প্রপার্টি চেঞ্জ করি। যদি আমি এখানে বলি 100, হরিজন্টাল ছেড়ে গেছে, ওকে, তাহলে এখানে বললাম 0, আসছে, ওকে। এখানে বললাম নিচে, আসছে। এবার এই যে প্রপার্টি, এটা হচ্ছে ব্লারনেস, কত ছড়াবা, যত বেশি ছড়াবেন ঘনত্ব তত কি হবে, কমবে, যত কম ছড়াবেন ঘনত্ব বাড়বে। সিম্পল। আমি যদি আজকে কোন একটা পানি ছিটাই, তাহলে কি হবে, যত বেশি আমি ছিটাবো এক জায়গার সেন্টারের ঘনত্ব কি হয়ে যাবে, কমে যাবে, আর যত কম ছিটাবো তত কি হবে, ওই জায়গায় পানি বেশি থাকবে। এটাই করা হচ্ছে। ওয়েবসাইটের নাম এটা আমিও জানি না। সিএসএস স্ক্যান, এখানে অনেকগুলোই আছে, যে এখানে মাল্টিপল আছে, তাহলে এটাও দিতে পারেন। এটা ইনার শ্যাডো, এখন এখানে অনেকগুলো প্রপার্টি ধরছে। ইনসেট মানে ভিতরের দিকে নিবা, তারপর আবার কি কি কালার হবে, মানে মাল্টিপল ধরছে। এবার এবার যদি এটা দেখেন, এইগুলা শ্যাডো নরমালি কি হয় স্যার, শ্যাডো নরমালি আমরা বসাই না, শ্যাডো নরমালি করা হয় যেটা, সেটা হলো জেনারেটেড। ঠিক আছে, অনেক ওয়েবসাইট আছে যারা শ্যাডো জেনারেট করে দেয়, তাদের থেকে আপনি নিয়ে এসে শ্যাডোকে বসাবেন। আর আদারওয়াইজ যেটা ঘটে যে আমরা যখন দেখবো যে ফিগমাতে ডিজাইনগুলো, ওইখান থেকে আমরা শ্যাডো কপি করে নিয়ে জাস্ট ভ্যালুটাকে বসাই। শ্যাডো রেখেও হাতে হাতে লেখে না, কারণ এটা লিখতে গেলে বা মিলাতে গেলে আমাদের অনেক বেশি সময় লাগবে, কারণ আমরা তো কোডে মিলাচ্ছি, তো পিক্সেল পিক্সেলে মিলানোটা অনেক ডিফিকাল্ট। তো অলওয়েজ আমরা যেটা করি যে জেনারেটেড নিয়ে আসি, আর নাহলে যে ডিজাইন করছে তার থেকে শ্যাডোর ভ্যালুটা নিয়ে নেই, জাস্ট ওই ভ্যালুটাকে বসায় দিই। ওকে, তাহলে আমরা এবার বক্স শ্যাডো করলাম। এইবার আসেন আমাদের এই জায়গাটায় শ্যাডো তো আসতেছে, ঠিক আছে। আমরা যেটা চাই, আমরা এবার আরেকটা কাজ করতে চাই, ব্যাকগ্রাউন্ডটাকে তো ব্ল্যাক করতেছি, আমি শ্যাডোটাকে একটু অফ করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন না। আর আমি যদি এখানে এসে বলি যে এটা হোয়াইট হয়ে যাবে, চলে গেছে না? কিন্তু আমি চাই যে এইটা যেটা হবে, যে আমাদের হোভার করলে, মানে আমি হোভার করলে যেটা চাচ্ছি সেটা আগে বোঝার ট্রাই করেন। হোভার করলে আমি চাই যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ব্ল্যাক হয়ে যাবে, মানে হোয়াইট হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে, একবারে হোয়াইট হয়ে যাবে, টেক্সের কালার যেটা পাচ্ছে সেটা পেয়ে যাবে, আর চারদিকে একটা বর্ডার চলে আসবে, হোয়াইটের জায়গায় কি আসবে, একটা বর্ডার চলে আসবে। তাহলে আমি যদি এরকম করতে চাই যে কালার কি হবে, না কালার হবে হলো যে এইটা বর্ডার পাবে, ঠিক না? তা আমি যদি এখানে একটা বর্ডার দেই যে 1 পিক্সেল সলিড, কালারও সেম টাইপ, ও আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমাদের, ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছেন অলরেডি উপরে, এটাকে ট্রান্সপারেন্ট করে দিতে হবে। এটাকে কি করবো আমরা, ব্যাকগ্রাউন্ড কালারটাকে কি করে দিব, ট্রান্সপারেন্ট, হোয়াইট না, হোয়াইট করলে কিন্তু বডিতে যে কালার ওটা আমরা এখন কি করে দিলাম, কি রে এটা করতে আসছে, হয়েছে। কিন্তু দেখুন তো একটু মানে কাঁপতেছে না, কাঁপাকাঁপি করতেছে না, কেন করতেছে কাঁপাকাঁপিটা, বর্ডারের জন্য। বক্স মডেল পড়ছিলাম না, বর্ডারের কি উইথ বেড়ে যায় না, তাহলে প্রথম উইথ মনে করেন আছে ছোট, যখন আমি হোভার করতেছি উইথ বাড়তেছে, এই কারণে কাঁপাকাঁপি করতেছে। তাই এটাকে সলভ কিভাবে করতে পারি, এটাকে সলভ করার জন্য আমি যেটা বলতে পারি, আমি বললাম বর্ডার কালার পাবে কোনটা, এইটা। আর এইখানে আমি যেটা করবো, আমি বলবো বর্ডার অলওয়েজ কত পিক্সেল পাবে, অলওয়েজ পাবে কত, এখানে 1 পিক্সেল, এখানে পাবে কি সলিড, কিন্তু কালার কি থাকবে, ট্রান্সপারেন্ট। তাহলে উইথ কখনো চেঞ্জ হবে না এখন আর। এবার ইফেক্ট ঠিক আছে, আরে কাপাকামি করে না, এখন কালার চেঞ্জের জন্য মনে হইতেছে আর কি। মানে একটু ছড়ায় যাচ্ছে। আর যদি এর ওই তো ঘুরে ফিরে হয়েছে কি হয়, ওরে করেন না ওরে করেন, স্যার বর্ডার কালার যদি সেম কালার রাখি তাহলে হবে? হবে। আরে এটা তো অল্টারনেটিভ ওয়ে, যতবার আমি চাই কি উইথ যাতে 19-20 না, এটা তো বর্ডারের জন্য হচ্ছে না, হচ্ছে কিসের জন্য, উইথের জন্য। আপনি যখন উইথ হোভার করতেছেন, হুট করে 1 পিক্সেল উইথ বেড়ে যাচ্ছে, হুট করে আবার 1 পিক্সেল উইথ কমে যাচ্ছে, এই কারণে কাবাকাবি মনে হচ্ছে। তো এখন তো আর উইথ কমতে পারবে না, এখন তো উইথ সেমই থাকবে।
এখন আর কোনো প্রবলেম হবে না। ওকে, এতটুকু ক্লিয়ার স্যাররা? ওকে, এবার বক্সারও দিয়ে রাখতে চাইলে দিয়ে রাখেন, সমস্যা নেই। আর এটার কালারে যদি মনে করেন যে না এটা দিব না, সেটাও দিতে পারেন। এটা একটু বেশি প্রিমিয়াম ফিল দেয় আগেরটার থেকে, ঠিক আছে? আগেরটা একটু মনে হচ্ছিল কালারটা বোঝা যাচ্ছিল না। ওকে, এতটুকু কি ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? ওকে, এবার এটার একটু কমেন্ট করেন। আর এবার আমাদেরকে এইটার ভিতরে আমরা আরো কিছু জিনিস নিয়ে আসবো, বাট ওইটা নিয়ে আসার আগে আমাদেরকে কিছু কনসেপ্ট বুঝতে হবে। সেটা হচ্ছে লেয়ার। আমরা আসলে লেয়ার নিয়ে কিভাবে কাজ করতে পারি। তো সে লেয়ারকে আনার জন্য আমি এখানে একটা ডিভ নিব, 1 নামে 1 বললাম, একটা ডিভ নিব 2 নামে, আর একটা ডিভ নিব আমরা 3 নামে। জাস্ট এতটুকু কাজ আমাদের। এবার 1 2 3 যে সবগুলা ডিভকে আমরা ধরছি সেগুলোকে আমরা একটু সিলেক্ট করে নিব, এবং সবগুলা ডিভেরই আমরা বলবো তোমাদের উইথ হবে 200 পিক্সেল, হাইট হবে 200 পিক্সেল। ওকে, এবার ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। সবগুলোকে আলাদা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমি বলবো কি 1 ব্যাকগ্রাউন্ড কালার তোমার হবে লাইক ওটা, 2 তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে না ব্ল্যাক না দেই, রেড। তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন। পাইছে সবগুলা? ওকে, এবার আমরা চাইলে যেটা করতে পারি, এটাকে পজিশন করব। সবগুলোকে যেহেতু পজিশন করব, তাহলে সবগুলোকে বলে দেবো কি পজিশন কি হবা, অ্যাবসলিউট হবা, গেছে সবার উপরে। এবার ওরে বললাম দেখেন পজিশন অ্যাবসলিউট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কাকে, গ্রিনটাকে। কেন? যখনই আমরা পজিশনের কথা বলবো তখন একটা লেয়ার সেট হয়, কে সবার নিচে যাবে কে সবার উপরে যাবে, এবং সেই লেয়ারিংটা হয় HTML এর উপরে বেস করে। তাহলে HTML সবার উপরে কি আছে 1, তারপরে কি 2, তারপরে 3। তাহলে ফার্স্টে কে বসছে 1, তারপরে কে বসছে 2, তারপরে কে বসছে 3। তাহলে সবার আগে দেখতে পারবেন কাকে, সবার উপরে দেখতে পারবেন কাকে, 3 কে। ওকে, এবার আমরা একটু এটাকে 19-20 করি। এটাকে বললাম ভাই তুমি থাকবা টপে 0-তে, লেফটও থাকবা 0-তে। তুমি যে কাজটা করো, তুমি টপ থেকে নেমে আসো 200 পিক্সেল, লেফট থেকে নিয়ে আসো 200 পিক্সেল, সরি এটাকে 100 পিক্সেল বলবো, আর এটাকে বলবো 100। 200 বললে পুরো নেমে যাবে। আসছে? সেম কাজটা করবো কার সাথে, গ্রিনের সাথে। গ্রিনকে বলবো 200 পিক্সেল নামতে। আসছে? লেয়ারে দাঁড়াইছে। এবার সবার উপরে কি আছে, গ্রিন। তারপরে কি আছে, না লেয়ার উপরে গ্রিন, তারপরে রেড, তারপরে হচ্ছে আমাদের অ্যাকোয়া। ঠিক আছে, এইবার আমি কাউকে উপরে নিচে নিয়ে আসতে চাই। ঠিক আছে, আমি চাই যে রেডের পাওয়ার সবচেয়ে বেশি হবে। কি চাই, রেডের পাওয়ার সবচেয়ে বেশি হবে। তাহলে আমি রেডকে একটা প্রপার্টি দিতে পারি যেটার নাম হচ্ছে জেড ইন্ডেক্স। ওকে বললাম কত, 1। বাই ডিফল্ট সবার জেড ইন্ডেক্স ছিল 0, তাহলে আমি সবচেয়ে বেশি কার, রেডের। ঠিক আছে, তার মানে ও কি হবে, সবার উপরে চলে আসবে। ওকে যেহেতু আমি 1 বলছি, ও সবার উপরে চলে আসবে। ওরে যদি আমি বলি এবার জেড ইন্ডেক্স 1, কোনো বেনিফিট নাই। কিন্তু যদি আমি ওকে 2 বলি, তাহলে ও সবার উপরে চলে আসবে। ঠিক আছে, আর ওর যদি জেড ইন্ডেক্স 1 বলি, ও কি রেডের উপরে আসবে, আসবে। কেন আসলো, সেটার পিছনে রিজন হইলো যখন আপনি সেম সেম বলছেন 1 1, তখন ও 1 1 যেহেতু দেখছে ও চলে গেছে HTML এর কাছে, যাচ্ছে HTML অনুযায়ী সবার নিচে কে, বুঝতে পারছেন? দুইটা তো সেম সেম 1 1 বলছি, কিন্তু HTML অনুযায়ী নিচে কে, গ্রিন, তখন গ্রিন উপরে আসবে। এটাকে বলে লেয়ার। যখনই পজিশন করবেন একটা জিনিস মাথায় রাখবেন, যাকে পজিশন করছেন ও সবার উপরে, যার পজিশন অ্যাবসলিউট ও কি সবার উপরে চলে যাবে। ঠিক আছে,
তো এখন যেহেতু আমরা তিনটাকে সবার উপরে নিয়ে গেছি, এবার আমরা আসলে লেয়ার, যে কে কার উপরে থাকবা। তো এর জন্য আমরা কি প্রপার্টি ইউজ করি, জেড ইন্ডেক্স। ঠিক আছে, জেড ইন্ডেক্স আমরা লেয়ারিং সাজাতে পারি। এবং এখানে আপনার অনেক সময় ভ্যালু দেখবেন 999999, তার মানে ভাই দুনিয়ার মধ্যে যা ভ্যালু আসুক তুমি সবার উপরে থাকবা। ঠিক আছে, তো এগুলো করা হয় স্যার কত ভ্যালু দেওয়া যায়? যত ইচ্ছা আপনার। কি নেগেটিভ ভ্যালু? নেগেটিভ দিলে নিচে চলে যাবে, নেগেটিভ দিলে নিচে চলে যাবে, হ্যাঁ নেগেটিভ দিয়ে যাবে। ক্লিয়ার লেয়ারিংটা? ওকে, পজিশনে আসলে লেয়ারিং চলে আসে। এইবার আসেন, এইখানে আমাদের লেয়ার প্রয়োজন পড়বে, এই কারণে দেখাইছি। আসছে? ওকে, এইবার আমরা এই ট্যাগের আরো কিছু প্রপার্টি ধরতে পারি, যেটাকে বলা হয় আফটার। এবং দেখেন তো, যদি দুইটা ক্লোন হয় তাকে কি বলা হয়, এলিমেন্ট। আফটার কি একটা এলিমেন্ট। তা আমি এখানে ধরলাম আফটার, আর এইখানে আমরা ধরলাম এ ডট ডট বিফোর। ঠিক আছে, তাহলে বিফোরকে আমি বললাম, প্রথমে আমাদেরকে মাথায় রাখতে হবে আফটার বিফোর ধরলে কন্টেন্ট নামে প্রপার্টিটা মাস্ট বি দিতে হবে, ম্যান্ডেটরি। ঠিক আছে, এটা দিতেই হবে, ফাঁকা দেন যেটাই দেন কিন্তু এটা দিতে হবে। তা আমি বললাম আসছে হ্যালো ওয়ার্ল্ড বিফোর আফটার। ওকে, এইবার আমরা চাই যে এই বিফোর আফটারের, বলেন স্যার একটু কোডটা স্যার। হ্যাঁ কোড চলেন। ওকে, এবার আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। সাপোজ রেড, পাইছে রেড। এটার উইথ বললাম আমি 50%, পাইছে 50% নিছে। কার 50%? নাইস কোশ্চেন। উইথ 50% বলছি, আফটার আমার এটাই জিজ্ঞাসা করছে যে কার 50%। আমি তো কারোর 50% পাচ্ছি না। আমি যখন ওকে বলবো হাইট, লাইক যে হাইট 100%, এবার ও আমাকে কোশ্চেন করতেছে ভাই কার 100%। তো ওইটা বলার জন্য আমি একে কি করতে পারি, পজিশন রিলেটিভ, আর ওকে করতে পারি কি, পজিশন অ্যাবসলিউট। এবারও 100% বুঝবে, পাইছে। এবার আমাকে কি করব, টপ 0 লেফট 0, পাইছে। ওকে, সিমিলার প্রপার্টি কাকে দিব, আর এগুলোকে করে দেবো ফাঁকা, এগুলোকে ফাঁকা। একটা লেফটের জায়গায় কি করে দিব, ওকে হয়েছে রেড। ওকে, এইবার দেখেন এই কর্নারগুলো যে আছে, এই কর্নারগুলো কি ম্যাচ করছে, ম্যাচ করে নাই। এবার দুইটা ওয়ে, একটা হয়েছিল যে এই আফটারের কর্নারগুলোকে ধরে ধরে বলা। ঠিক আছে, তাহলে আমাদের কর্নার কত ছিল, বর্ডার রেডিয়াস 25। তাহলে আমি যদি একে বলি বর্ডার রেডিয়াস 25, তাহলে কি হবে, পাবে। এখন আমরা কোন কোন সাইড চাই, টপ লেফট এবং টপের রাইট। ওকে, এইটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে একটু ঘুরে দিতে হবে বিষয়টাকে, যে টপ লেফট টপ রাইট। আমি যদি এখানে এসে আবার বলি 25 পিক্সেল, ওয়েট এ মিনিট, চারটা প্রপার্টি দিতে আগে, সবগুলোর 25 বললে তো জীবন বুঝবো না। শেপ ক্রিয়েট করে ফেলছি। 25 প্রথমে কাকে বলছি, 25 না, টপ লেফট, টপ লেফট, দেন বলছে কি 0 টপ রাইট, জাস্ট এভাবে যাবে। তারপরে বলছে কি 25 বটম রাইট, তারপর বলছে 25 তার মানে কি বটম লেফট। ঠিক আছে, দেখছেন কত সুন্দর একটা পাতা টাইপের শেপ বানাতে ফেলছি আমরা। ঠিক আছে, এইবার এইভাবে ধরে বলতে কি কষ্ট না, চারটা প্রপার্টির এইভাবে ধরে ধরে বলা। আমরা যে কাজটা করতে পারি, আমরা বললাম না, না বলে আমরা ওকে একটা প্রপার্টি বলতে পারি যে ভাই তোমার যে ওভারফ্লো হচ্ছে তারা তুমি হিডেন করো। এরা তো এর বাইরে চলে যাচ্ছিল না,
বললাম ভাই এর বাইরে যা যা আছে সব হিডেন করে দাও। এবার আমরা একটা ইফেক্ট করতে চাচ্ছি। সেই ইফেক্টটা হইল যখন আমি মাউস নিয়ে যাব এই যে আফটার বিফোর আছে তারা এরকম করে খুলে যাবে, ঠিক আছে? আর নাহলে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আইসা লেগে যাবে, যে কোনো একটা ইফেক্ট, ঠিক আছে? উইন্ডো টাইপ কিছু আমরা এটা বানাইতে চাই, তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি? এইগুলো বানাইতেছে, এগুলো কোনো কাজের জিনিস না, এগুলো বানাইতেছে কিসের জন্য? প্রপার্টি বোঝার জন্য, ঠিক আছে? ওকে, তাহলে ওভারফ্লো কি হিডেন করে রাখলাম। এবার আমরা চাইলে হিডেনটাকে একটু সরাই আগে, আমরা চাই এই দুইটাকে সাইডে নিতে। তো দুইটাকে সাইডে নিতে চাইলে আমি যদি ওকে বলি -50%, ওর উইথ কত? 50%। তোরা মাইনাস বললে ও -50% সরে গেল, আর ওকে বলবো কি -50%, ওর আইডি সরে গেল। এবার যদি একটু ওভারফ্লো হিডেন করে দিই, দেখা যাবে না। ওকে, আমরা আপাতত না রাখি। এবার আমি হোভার করলে আমি চাই এরা দুজন আসবে, ঠিক আছে? তো এই দুজনকে নিয়ে আসার জন্য আমি যেটা করতে পারি, আমি এখানে এসে আমি চাইলে এখন এর হোভার অফ রাখতে পারি, কারণ এ আমার আলটিমেটলি কোনো কাজে লাগতেছে না। আমি চাইতেছি এবার আমরা যেটা চাবো, এ কে হোভার করলে, কাকে হোভার করলে? এ কে যদি কেউ হোভার করে তাহলে এর ভিতরের যে বিফোর আছে, দেখেন এ কে হোভার করলে এর ভিতরের যে বিফোর আছে তাকে আমি কি করতে চাই? লেফট 0। এবং সিমিলার ভাবে এ কে যদি কেউ হোভার করে তাহলে তার ভিতরে যে আফটার আছে তাকে কি করতে চাই? রাইট 0, ঠিক আছে? এবার কি করব? কাকে হোভার করছি? একে হোভার করলে চেঞ্জ কার মধ্যে? চেঞ্জেস হচ্ছে কার মধ্যে? বিফোর আফটার। তাহলে ট্রানজিশন কাকে দেব? বিফোর আফটারকে। যার চেঞ্জেস হবে তাকে ট্রানজিশন দিতে হবে, মাথায় রাখবেন। তাহলে ওকে যদি দুইটাকে ট্রানজিশন দিয়ে দিই, হচ্ছে। এবার আমরা যদি এখানে এসে ওভারফ্লো হিডেনটাকে অফ করে দিই, বুঝতে পারছেন? ইফেক্ট হয়ে গেছে। হোভার করলে বলতেছি। আচ্ছা, এইবার এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমগুলো বোঝার ট্রাই করেন। লেয়ারিং এর প্রবলেম আছে, ক্লিক মি লেখাটা তো থাকতে হবে। ও আসুক ডান বাম থেকে, রাইট সাইড থেকে, এদিক থেকে, ওদিক থেকে, যেদিক থেকে মন আসুক, কিন্তু ক্লিকিং এর প্রবলেমটা আছে। আচ্ছা, ক্লিকিং এর প্রবলেমটাকে সলভ করি। আগে ক্লিক মিটাকে আমাদের নিয়ে আসতে হবে। তো ক্লিক মিটাকে নিয়ে আসার জন্য আমি ওর যে ইন্ডেক্সটা আগে 1 করব। আসছে? আসে নাই, কারণ ওর যে ইন্ডেক্স 1, ঠিক আছে? কিন্তু ও কি পজিশন আছে? অ্যাবসলিউট আছে। ওরে পাওয়ার দিয়ে কোনো লাভ নেই, আর ওকে পাওয়ার কমাইতে হবে। তাহলে ওদের পাওয়ার করে দিব কি? জেড ইন্ডেক্স -1। চলে আসছে, ঠিক আছে? ওকে, এবার তাহলে আমরা চাইলে এখানে একটা কাজ করতে পারি। আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডের জায়গায় বর্ডার নিয়ে আসছিলাম, তাহলে আমরা এই কাজটা করতে পারি। একটা ইফেক্ট দেওয়ার ট্রাই করি তো, চলুন। আচ্ছা, এখানে আরো কিছু ইফেক্ট দেওয়া যায়, এটা আগে একটু দেখাই। ক্লিপিং পাথ ছিল না? এবার আসেন ক্লিপিং পাথে। কে বাঁকে গেছে? আরে তুই, ও বাঁকেই থাকে কেন? বেয়াদব। চলো, যে কোনো টাইপের ইফেক্ট আপনি মিলে দিতে পারবেন। আপনি 19, 20 যেখানে মন চায় ওখানে নিতে পারবেন। তারপর আপনি চাইলে আরো নিতে চান, চোখা করে দেন। দেখেন, একটা এরকম করেন, একটা এরকম করেন। ক্লিপিং পাথ সিএসএস দিয়ে আপনি যে কোনো জিনিস করতে পারবেন, টেনে যে কোনো টাইপের। আপনি এটারে চাইলে এটার উল্টা নেন, বিয়ে বাড়ির ভিডিওর মতো কপি করেন, খোঁচাখুচি করবেন। যে কোনো জিনিস দেখেন, যেগুলো চোখে দেখতে খুব মনে হয় যে খুব ডিফিকাল্ট জিনিস, সেগুলোকে কোডের কিছু জাস্ট এলিমেন্টের মাধ্যমে চেঞ্জেস করা হচ্ছে, ঠিক আছে? এবার এখানে আমি একটা জিনিস দিতে চাইতেছিলাম, সেটা হইলো
আমি বর্ডার না দিয়ে আমি এগুলোকে বর্ডার দিতে চাই, যে বর্ডার দাঁড়ান এখানে একটা কাজ করি, আগে 2 পিক্সেল দেই, সলিড দেই, এবং আমাদের কালার ছিল এইটা, এবং এইখানের ক্ষেত্রে আমরা এইটা যদি ইমপ্লিমেন্ট করি তাহলে কি ঘটে। আচ্ছা, এইটাকে যদি করতে চান তাহলে এখানে আমাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। যদি এতে হোভার করে, আচ্ছা এইবার দেখেন একটা গ্যাঞ্জাম লাগছে আমাদের। এবার এইখানের গ্যাঞ্জামটাকে মিটানোর আগে আগে এটার উঠাইতে হবে। এইবার যে চার দিকের যে বর্ডারগুলো আছে না, সেইগুলো আমাদের জন্য গ্যাঞ্জাম হয়ে গেছে। কারণ বর্ডার পাচ্ছে কোন কোন দিকে, টোটাল এরিয়া। যখন বর্ডার বলেন তখন বর্ডার পায় কোন কোন দিকে, টোটাল এরিয়াতে পায়। এই কারণে এরকম ইফেক্ট হচ্ছে। কিন্তু আমি যদি বর্ডারে মিলাইতে চাই, মিলানো পসিবল। টপের ক্ষেত্রে একটা বর্ডার আসতেছে, টিটি হয়ে গেছে না, কিন্তু ওয়ান সাইড বর্ডারের কোনো প্রপার্টি নেই, এটা হচ্ছে একটা ঝামেলা। যেমন আপনারা যদি সার্চ করেন সিএসএস বর্ডার ওয়ান সাইড, ও না দিতে পারবো, ধরা যায়। ও আচ্ছা, এইখানে বর্ডারটা এই সাইডে দেখা যাচ্ছে না, কারণ কি জানেন? কারণ আমরা এখানে এইগুলাকে কি বর্ডার রেডিয়াস দিছি, বর্ডার রেডিয়াস দেই নাই, এই কারণে বোঝা যাচ্ছে না। তাহলে আমরা যদি একটা কাজ করি, এই ওভারফ্লোটাকে আমি যদি হিডেন করে রাখতে হবে, হিডেন করলাম, যদি বর্ডারগুলো দেই দেখি তো কি হয়। আগে এগুলো জাস্ট নিজেরা নিজেরা মানে এরকম প্র্যাকটিস করবেন যে আসলে কি করা যেতেছে। এইবার আমাদের এই পর্যন্ত আসছে, কিন্তু এইগুলোকে রিমুভ করতে হবে। বর্ডারে আলাদা আলাদা করে লেফট রাইট দেওয়া যাবে, দেওয়া যাবে। বিফোর থেকে যে বর্ডারটা পাবে সেটা আমি চাই শুধুমাত্র এই সেটটা না পাক, তার মানে লেফট সেটটা না পাক। তো বর্ডার লেফট নান, লেফট বলতে তো এইটা, রাইট। রাইট কি নান হইছে? করা যাবে, কিন্তু খালি একটু সময় লাগবে আর কি। বর্ডার রেডিয়াস না করার মতো কিছু না। পঁচিশ পিক্সেল থাকবে, 0 পিক্সেল, 0 পিক্সেল, 25 পিক্সেল আসছে। ওকে, নাইস। এবার তাহলে আমি যদি উল্টাইতে হবে আমাকে, কোন জায়গায় নামছে? আমি নিচে চাই, নিচে নিচে দিতে চাইলে দাঁড়ান, বর্ডার, ওকে, তার মানে এই সাইড থেকে হবে 0, এই সাইডে 25 পিক্সেল, দেন এই সাইডে হবে 25 পিক্সেল, এই সাইড থেকে হবে 0, কিন্তু মিলতেছে না, রেডিয়াসের কারণে মিলতেছে না। দাঁড়ান তো,
রেডিয়াস যে আছে, আমি যেটা চাইতেছি সেটা হলো যে এই সাইড থেকে এরকম থাকবে, নিচ সাইড দিয়ে এরকম থাকবে, ঠিক আছে? মানে এটা তো উপরেরটা তো আসছে, and এইটারে যদি আমরা নিচে নিতে পারি তাহলে আমাদের মিলে যাবে। করা যাবে না, বিষয়টা এরকম না, কিন্তু একটু সময় দিতে হবে আর কি, দৈরা প্রতিটা এলিমেন্টকে ধরতে হবে আর কি। যদি হোভার বাদ দিয়ে আমি যদি বসাই তাহলে মনে হয় আমরা ইজিলি মিলাতে পারবো। ওভার করলে আসতেছে না, বাই ডিফল্ট কি করে রাখছিলাম 0। দাঁড়ান একটু দেখি, আর ব্যাকগ্রাউন্ড কালারগুলো অফ করে দিই। সিএসএস এ যদি ধরতে চান তাহলে এটাকে এভাবে ধরতে হয়, লেফট নান হয়েছে। ওকে, এই প্রপার্টিটা ভেঙে গেছে তো। কিন্তু আফটারের ক্ষেত্রে দেখেন এই প্রপার্টিটা পাচ্ছে না। ওকে, একটা প্রপার্টি আমাদের পাচ্ছে না, বর্ডার রেডিয়াস। ও তাহলে এটা আগে কোন নাই কেন? এইবারই তো ঘুরে গেছিল। দাঁড়ান 0 25। ওকে, এবার ইমপ্লিমেন্ট করে দাও। তাহলে আমাদেরকে বর্ডার রেডিয়াসের এই এলিমেন্টের প্রথমটা করতে হবে। যদি প্রথমটা 0 করি মিলে গেছে, তারপর আমাদের এই সাইডেরটা এটাকে করব আমরা যদি 25 করি মিলে গেছে। ওকে, এটাকে করব 25। ওকে 0। তাহলে আমাদের বর্ডারের উপরের টপটাকে অফ করতে হবে, বর্ডার লেফটকেও নান করতে হবে, বর্ডার টপ যে আছে সেটাকে কি করে দেব, নান করব। ওকে, বর্ডার নিচে রান হয়েছে, এবার আমাদের এই জায়গা থেকে বাড়িতে হবে। এটাকে করে দেন 0, আর এটাকে যদি আমরা 25 করি। ওকে, জাস্ট ওই যে পজিশন একটু অ্যালাইনমেন্ট করতে হবে, বাট কাছাকাছি আসবে। এখন বর্ডার বটমে পাচ্ছে, কিন্তু তবুও যদি আমরা বটমে যদি দিতে চাই যে 2 পিক্সেল সলিড, দেখে তো পাই কিনা। ওই যে ও একটা রেশ ধরছে আর কি, ঠিক আছে? জাস্ট আমাদেরকে একটু পজিশনটাকে 19-20 করে মিলিয়ে নিতে হবে। বাট পসিবল, আপনি যে কোনো টাইপের ইফেক্টকে তৈরি করতে পারবেন কোনো না কোনো এলিমেন্টকে বসা। যদি একটু পজিশনকে 19-20 করি তাহলে আবার মিলবে, কারণ এখানে আমাদের একটু গ্যাঞ্জাম হইতেছে, কারণ আমরা দুইটা জিনিসের ভিতরে বর্ডার রেডিয়াসকে মেনটেন করতেছি। একটা হলো আমাদের বিফোর আফটার, আর একটা হলো আমাদের এ ট্যাগ। বাট আপনি চাইলেই জাস্ট একটু টাইম দিয়ে এরকম টাইপের ইউনিক অ্যানিমেশনস তৈরি করা পসিবল, ঠিক আছে? আমাদের উদ্দেশ্য তো আর এরকম জিনিস বানানো না, আমাদের উদ্দেশ্য ছিল যে আফটার বিফোরকে আমরা কতটা ইউনিকনেস হিসেবে ইউজ করতে পারি। লাইক চাইলে আমরা এখন আপনারা একটু সার্চ করবেন যে বাটন স্টাইল। আপনি যদি এখানে আসেন যে সিএসএস বাটন, আপনারা অনেক সিএসএস বাটন পেয়ে যাবেন। লাইক এখানে আসেন, এই যে
কত ধরনের বাটন থাকতে পারে, আপনারা জাস্ট বিভিন্ন বাটনের ইফেক্টকে নিয়ে আসার ট্রাই করেন। এই দেখেন, ওই যে দেখছেন 19-20 হয়। গ্রেডিয়েন্ট আমি দেখাইনি এখনো, বাট বাটনের অনেক ধরনের ইফেক্ট আপনারা চাইলে বানাতে পারবেন। ওই যে দেখছেন নিচে একটা শেপ দিছে, ঠিক আছে, এই যে কালার চেঞ্জ হচ্ছে, একটু বড় করতেছে, এরা মনে হচ্ছে যে একটু 3Dর মতো উপরে উঠে আসছে, ঠিক আছে। এবং এগুলো আপনি যদি কপি করেন, ফুল সিএসএসই তারা প্রোভাইড করে, বাট ট্রাই করে নিজে সিএসএস দিয়ে 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 অ্যাটলিস্ট সবগুলা বানাইতে পারবেন না, কারণ সবগুলা বানাইতে গেলে আপনাকে আরো একটু বেটার সিএসএস এর নলেজ প্রয়োজন পড়বে, বাট কয়েকটা তো বানানো যেতেই পারে, লাইক এটা তো বানানো যেতে পারে, ঠিক আছে। গ্রেডিয়েন্ট ইউজ না করেন, আপনি গ্রিন ইউজ করেন। আর গ্রেডিয়েন্ট যেহেতু আছে তার মানে এমন তো না যেটা গুগলে নাই, সার্চ করেন যে আমি একটা গ্রেডিয়েন্ট কালারকে কিভাবে ইউজ করতে পারি। আপনি এই টাইপের শ্যাডো, আমি বললাম যে শ্যাডো শ্যাডো টাইপের, দেখেন এটা দেখছেন, এটা ইফেক্ট দেখছেন, ঠিক আছে। তো এরকম অনেকগুলো বাটন আপনারা যদি সার্চ করেন গুগলে, অনেক বাটন পাবেন, জাস্ট ধরে ধরে একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন।